মাওলানা দেওবন্দি সাহেব হুজুরের সামনে, আলেম ওলামা তখন হুজুরের সামনে থাকতেন। তো এর মধ্যে একজনে অনেকগুলি টাকা লই আইছে, অনেক টাকা। হুজুর কেবলা জান বলতেছে ওনার টাকা রাখা যাবে না। লোকটা কি তখন আসেনি? লোকটা চিৎকার দিয়ে কাঁদতেছে, বাবা আমার এই, না বাবা রাখা যাবে না। তো উনি টাকাটা নিয়ে আম গাছতলে দিয়া, ওই যে মাওলানা সাহেবরা যখন থাকতাম ওই যে দক্ষিণ পাশে বিল্ডিংয়ে, ওইখানে সিঁড়ির গোড়া বয়ে বয়ে কাঁদতেছে। হুজুর চলে গেছে। মাওলানা দেওবন্দি সাহেব বর্তমানে যে দেলোয়ারের দোকান, ওখানে বৈশা চা খাইতেছে আর কল্পনা করতেছে উনি এমন কি বিদ্যা পাইল। আহারে এতগুলি টেয়া দিল, নিল না। আর আমরা মানুষের তো 10টা টেয়া চাইয়া পাই না। উনি এমন কি বা হাসিল করলো যে একারে এতগুলি টেয়া দিল, নিল না। মালানা মানুষ তো বলতেছে। ওনার বলা যখন শেষ, মাইকে টোকা দিছে। দরবার শরীফের নিয়ম ছিল মাইকে টোকা দিলে সব খাদেম আলেমদের কিন্তু বসার থেকে উঠিয়া যাইতো। কারে ডাকে, কারে ডাকে, এই জন্য ডাকের সাথে সাথে দৌড় দিতে হইতো। তো হুজুর বলতেছে মাইকেই, মাওলানা দেওবন্দি সাহেব 3 নম্বর হুজরা শরীফে আসেন। সুবহানাল্লাহ। দেওবন্দি ওয়ানের 4 কাপ তুইয়া এমন দৌড় দিছে, আয়া দক্ষিণ হুজুর শরীফের সামনে দাঁড়াইছে, সিঁড়িটার উপরে উঠতেছে, হুজুর কেবলা ভিতরে দাঁড়ানো। এই অবস্থায় হুজুর বলতেছে এইটা ওই বিদ্যা। সুবহানাল্লাহ বলেন। এইটা ওই বিদ্যা যেই বিদ্যার বলে আপনি চা দোকানে বৈশা কি কল্পনা করতেছেন এইটাও আল্লাহ তাআলা আমারে জানিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। বাবা এটা ওই বিদ্যা যেই বিদ্যার বলে আপনি চা দোকানে বৈশা কল্পনা করতেছেন। আমি এমন কি বিদ্যা শিক্ষা করছি যার বলে মানুষ টাকার বস্তা দেয়, আমি নেই না। দেওবন্দি সাহেব কদমে পড়ে গেলেন। এই বলার পরে হুজুর বলতেছে বাবা আপনি যদি কঠিন রেয়াজত করতে পারেন, আল্লাহ হাসিল করতে পারেন, তাইলে এইরকম বস্তা আপনার কাছেও আসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জালকাঠি থেকে নেসারাবাদ নামে একটা মাদ্রাসা এবং দরবার আছে, হাজার হাজার ছাত্র আলেম ওলামা আছে। উনি শর্ষিনা হুজুরের খলিফা। মরহুম এসাক সাহেব মরহুম শর্ষিনা হুজুর নিসার আহমদ রহমতুল্লাহ আলাইহির খলিফা। ওনার নাম আব্দুল আজিজ, লোকে তারে কায়েদ সাহেব বলে। এবং কায়েদ সাহেব হুজুরের মাদ্রাসা এবং দরবার খুব বড় দরবার, দক্ষিণবঙ্গের মধ্যে উল্লেখযোগ্য। উনি 2 গাড়ি লোক নিয়া, ওনার ইমানি গভীরভাবে খেয়াল করেন, ওনার ইমানি দায়িত্ব হলো বেদাতের আস্তানা, বেদাতকে উনি রাখবে না। তো ওনাকে বলা হয়েছে আটরশি দরবার হলো সবচাইতে বড় বেদাতের দরবার। উনি 2 গাড়ি আলেম ওলামা ছাত্র নিয়ে উনি দরবার শরীফে আসলেন। উনি আসার আগের দিন হুজুর কেবলা যান দক্ষিণ হুজুরা শরীফে বলতেছে বাবা আগামীকালকে আমার দরবারে একজন মোমেন আসবে। সুবহানাল্লাহ বলেন। এতদিন মমিন শুনছি কিন্তু মমিন দেখি নাই। মনের বড় আশা, হুজুর কেবলা যান যারে মমিন বইলা সার্টিফিকেট দিছে সেই লোকটা কেমন লোক, কলিজাটা ভরে যাবে, মমিন দেখব। পরের দিন 12টা 12:30টার দিকে 2টা গাড়ি দরবারে আইয়েই স্লোগান শুরু করছে, বেদাতের আস্তানা উড়িয়ে দাও, ঘুরিয়ে দাও। আলেম ওলামা হুজুর কেবলা যখন খাদেমগণকে বইলা দিছেন, উনি যাহা করে তার বিরুদ্ধে কিছু বইল না। উনি সরাসরি জুতা নিয়া দরবার শরীফে ঢুকতেছে। যেহেতু কেবলা জানেন নিষেধ, সেহেতু কেউ কিছু বলতেছে না। অন্যান্য যারা আছে তাদেরকে জুতা খুলাইছে কিন্তু ওনারে পারে নাই। উনি একটু মজ্জুম হালের লোক। উনি হুজরা শরীফের মধ্যে জুতা নিয়ে ঢুকছে। দক্ষিণ হুজরা শরীফে জুতা নিয়ে ঢুকতেই ওনার মনে কি আসছে এটা উনি জানে, ওনার আল্লাহ জানে। ওনার সাইডের খাদেমরে বলতেছে জুতা খোলো।
জুতা খুলছে। কেবলাজান হুজুর পাক তখন হল হুজরা মোবারকের ভিতরে। তো উনি বলতেছে আটরশির পীর কে? ওনার বরিশালিয়া ভাষা। তো একজন ওনাকে নিয়ে যাইতেছে হুজুর ভিতরে। খেয়াল করেন, উনি হুজরা শরীফের হল হুজরা মুবারকের ভিতরের দরওয়াজাটা পার হইয়াই আহ করে একটা চিৎকার দিয়ে উঠছে। চিৎকার দিয়ে উঠা হুজুর কেবলার কাছাকাছি যাইয়া, বুড়া মানুষ তো এইভাবে তাকাইতেছে, 2-3 বার তাকাইয়া বলতেছে আপনি কি আটরশির পীর? হুজুর কেবলা কোনো কথা বলতেছে না। পাশের থেকে একজন বলতেছে উনি হুজুর। উনি বলতেছে আপনি যদি আটরশিতে আসেন আমি জানতাম, তাইলে এই বেয়াদবিটা আমি করতাম না, এইভাবে দরবারে আইসে স্লোগানও দিতাম না, আর এইভাবে আমি জুতা পায়ে দিয়ে ঢুকতাম না। ওনার বুড়া মানুষ আমি দেখতেছি, সাথে আমি কাছে, চোখের পানিগুলি টল টল করে পড়তেছে। তো আমরা মুখের দিকে তাকিয়ে আছি, হুজুর বসা, হুজুর কিছু বলে না, উনি বলতেছে আমি এভাবে আসতাম না। তার কারণ আমি আল্লাহর রাসূলকে বারবার জিজ্ঞাসা করছি এই জমানার মুরাদ ফকিরকে, খোদার কসম 3 বার আপনাকে আল্লাহর রাসূল আমারে দেখাই দিছে এই লোকটাই বর্তমান জমানার মুরাদ ফকির। আল্লাহ। মওলানা আবুল আয়েস আনসারী মুফতি ময়েজ সাহেবের বন্ধু, জাতীয় মসজিদের খতিবের বন্ধু, যিনি 1400 কিতাব লিখছেন, ওনার মতো আলিম হুজুর কেবলাকে বৃহস্পতিবার রাতে বলতেছে বাবা আমার টেলিভিশনে তখনকার জাতীয় বেতারে আমার একটা প্রোগ্রাম আছে, তাফসিরের প্রোগ্রাম। হুজুর কেবলাকে বলার পর হুজুর কেবলা বললেন আপনি তাফসির জানেনই কি আর করবেনই কি? জোরে বলেন না, আপনি তাফসির জানেনই বা কি, করবেনই বা কি? ওনার মতো এত বড় আলেম এই কথাটা শোনার পরে স্বাভাবিকত একটু মনে কষ্ট পাইল, যে যেখানে হুজুর আমারে খুব বড় আলেম দাবি করেন, আমার দরবারের বড় আলেম, আবার আজকে এটা বলল। হুজুর কেবলা যান বিদায় দিয়ে বললেন বাবা তাড়াতাড়ি যান। ওনার আরেকটা নিয়ম ছিল, প্রত্যেক দিন সকালবেলা কামিল ক্লাসের পোলাপানরে তাফসির পড়াইতেন যখন সময় পাইতেন। তো উনি ঢাকায় আসছেন, ওনার বাসায় কামিল ক্লাসের পোলাপান আসছে ক্লাস নেবে। উনি ভিতর থেকে উজু করে তাফসিরের কিতাব নিয়ে আসলেন, পড়াবেন। উনি তাফসির কিতাব মেইলা দেখতেছে, জালালাইন শরীফ মেইলা দেখতেছে, আউযুবিল্লাহ সূরাটা পর্যন্ত উনি পারে না। সামনে বিসমিল্লাহ তাও তুমি পারে না। উনি কিতাব উল্টায়, কিন্তু কিতাবের কোনো পড়া ওনার ব্রেনে ঢুকে না। ছেলেদেরকে বিদায় দিয়ে বলল শাকেরের মা আমার ব্যাগ দে। কই যাইবেন? আমি দরবারে যাব। কালকে না দরবার থেকে আসলেন? শাকেরের মারে এমন পীরের কাছে আমি মুরিদ হইছি, আমি আনসারীর যত বিদ্যা উনি 1 সেকেন্ডের মধ্যে সিজ করে নিয়ে গেছে। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, আউলিয়ার সরদার, তোমাকে দিয়া দরবার শরীফে গেলেন। কেবলাজান হুজুর পাক এর সামনে দাঁড়াইলেন, বাবা আপনার না অনুষ্ঠান ছিল? উনি চুপ করে দাঁড়িয়ে আছে, যে বাবা আপনার কথাই সত্য, আমার কোনো তাফসির করার যোগ্যতাও নাই, তাফসির পড়ার মতো যোগ্যতাও নাই, যদি আমার পীরের দয়ার নজর না হয়। একজন প্রেসিডেন্ট একজন সেনাবাহিনী প্রধানকে পাঠাইলেন হুজুর কেবলার দরবারে, যে আসলে ওখানে কি হয়। উনি ওনার দল নিয়া কেবলাজান হুজুর পাকের কদমে গেলেন। উনি গেছেন তদন্ত করতে। হুজুর কেবলার কদমে থাইকা
উনি সব তদন্ত কইরা উনি নিজেই মুরিদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আলেম ওলামারা হুজুর কেবলা জানের কদমে যাইতেন। একজন তো এমনই আলেম আসছেন দেওবন্দ থেকে পারে, খুব বড় আলেম, বাড়ি যশোর। উনি ওনার সাথে আলেম ওলামা নিয়ে হুজুর কেবলার সাথে বহস করতে গেছেন। বহসটা কি জন্য? ইসলামের দাওয়াত দিতে হবে ঘরে ঘরে, আপনি এন বইয়া কি দেন, আপনি জিন পালেন, পরি পালেন, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে হুজুর কেবলার সাথে কথা বলতে গেলেন। তো উনি হুজুরা শরীফের বাহিরে হুজুর কেবলাকে ডাকতেছেন, কোথায় আট্রসির পীর? আমি তার সাথে বহস করতে এসেছি। উঁচা লম্বা, পুনে সয়াদ, পাগড়ি টাগড়ি মাথায় দিয়ে আসছে। হুজুর কেবলা ভিতর থেকে বড় দুলাভাইজানকে বলতেছেন, বাবা বাহিরে হইসই করে কে দেখো তো। তো বড় দুলাভাইজান বাইরে আইসা দেখে কয়েকজন আলেম, এর মধ্যে একজন খুব উঁচা লম্বা। কি চান? হুজুরের সাথে বহস করতে আইছি। হুজুর বলে নাই, ওনার বাসায় যা বলার, বহস করতে আইছি। দুলাভাইজান ভিতরে আইসা বললেন, বাবা আপনার সাথে এক লোক আসছে বহস করতে, কিছু আলেম ওলামা নিয়া। তো হুজুর কেবলা জান বলতেছে, বহস কি বাহিরে না ভিতরে? উনি কি আমার কাছে আসবে না? ওনাকে ডাকো। ওনাকে ডাকার পরে উনি হুজুর কেবলা জান কুরসি মুবারকে বসা। হুজুর কেবলা জানের সাথে বলতে 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 অনেক কথা বইলা ফেলাইছে। আপনি এই করেন কেন, এই করেন কেন, এই করেন কেন, সব কেন। এক পর্যায়ে বলতে যায়া উনি হুজুর কেবলার কাছাকাছি আঙ্গুল নিয়ে বলতেছে, আপনি কিসের পীর, কি লেখাপড়া করছেন? যখন কাছাকাছি আঙ্গুল নিয়েছে, হুজুর কামাল সাহেব সাবধান, ফকির লোকের সাথে বেয়াদবি করলে ইতরের হাতে প্রাণ যায়, আল্লাহ সহ্য করেন না। আপনি আমার এলেম সম্পর্কে জানতে চান, আপনি কি জানবেন? আজ থেকে 12 বছর আগে আপনি দেওবন্দ মাদ্রাসা থেকে ফিরে আসার পথে কেলকাটার রাস্তার পারে কোনো এক পাগল বৈশা ছিল, এক পাগল বসা ছিল রাস্তার পারে। সে আল্লাহর ধ্যানে মগ্ন ছিল। আপনি পাগল রে পাগল মনে করিয়া সাইডের থেকে একটা লাঠি নিয়ে 3টা বাড়ি দিছেন। আল্লাহু আকবার। পাগলের পিঠের থেকে চরচর করে যখন রক্ত পড়ছে, পাগল পিঠের রক্তটা আল্লাহকে দেখাইছে। সাথে সাথে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে যে মামলা দায়ের করছে, এইটার খবরই তো আপনার নাই। আপনি কিসের এলেমের খবর জানতে চান? মৌলানা সাহেব কেবলা জান কথাটা বলতে বাকি, মুহূর্তের মধ্যে হুজুর পাকের কদম জড়ে ধরে বলে, আপনি যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ না। মৌলানা সাহেব কেবলা জানের কদমে পড়া বলতেছে, হুজুর আপনি যে আল্লাহর ওলি, এতে সন্দেহ নাই। সাথের যে আলেম ওলামা এরা আশ্চর্য হয়ে গেল। উনি কদম মোবারক জড়ে ধরেই বলতেছে, হুজুর আমার এই ঘটনাটা ওই পাগল আল্লাহ আর আমি ছাড়া কেউ জানে না, আপনি কি করে জানলেন? কয় বাবা এইটা সেই বিদ্যা, যেই বিদ্যার বলে আমি এখানে বৈশা সাগরের মধ্যে কয়টা কাসিম উঠে আর ডুবে তাও আল্লাহ আমারে জানিয়ে দেয়। সুবহানাল্লাহ। একজন প্রেসিডেন্ট হুজুর কেবলার কদমে যাবেন, এটা আমি সিরাজ ভাইয়ের মুখ থেকে শুনছি, দরবারের যে বড় খাদেম সিরাজ ভাই বললেন, কেবলাজান হুজুর পাক ভিতর থেকে হল হুজরা মোবারকে আইসা বলতেছে, সিরাজ প্রেসিডেন্ট এখনো আসলো না, একটু খবর লো। হুজুর উনি হেলিকপ্টারে চড়তেছে, আমারে মেসেজ দিছে, গোটা দরবার নিরাপত্তার ছাউনিতে বেষ্টিত, সব আইসা পড়ছে, ডিসিএসপি, বড় আর্মির অফিসাররা। প্রেসিডেন্ট আসতেছে 12:15। হুজুর বলতেছে, প্রেসিডেন্ট সাহেব এখনো আসে নাই, তুমি একটা ফোন করো। আমার মনে হয় প্রেসিডেন্ট আসবে না। আল্লাহু আকবার বললেন।
প্রেসিডেন্ট প্রোগ্রাম করছে 12:15 দরবারে নামবে, হুজুর কয় প্রেসিডেন্ট আইব না। সিরাজ ভাই কয় আমি পাগল, আমি কোনটা কমু, যেখানে একটু আগে আমার মেসেজ দিচ্ছে যে আসতেছে, হুজুর কয় আইব না। এরই মধ্যে একটা ফোন বাইজা উঠছে, হুজুর কয় সিরাজ ধরো। ফোনটা ধরিয়া সিরাজ ভাই হতভম্ব হয়ে খারে রয়েছে। হুজুর কয় কি শুনলা, কে বললো? কয় বাবা প্রেসিডেন্ট সাহেব প্রোগ্রাম মিস করছে। আল্লাহু আকবার, প্রেসিডেন্ট আসবে না। হুজুর কয় আমি বলছি না। কেবলাজান হুজুর পাক এরই মধ্যে সিরাজ ভাইকে বলতেছে, তুমি আবার আমারে ওলি আল্লাহ মনে করিও না। আল্লাহু আকবার কোন আল্লাহ, তুমি আমার কোনো কেরামতি মনে করিও না। আমি কেন আসবে না এটা কেমনে বললাম, একজন আমার কাছে আল্লাহর সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে। আল্লাহু আকবার, মেহমান পাঠানোর আগে আল্লাহ খাবার পাঠিয়ে দেবে। তুমি আমারে বুজুর্গ মনে করিও না, আমি কোনো কেরামত দেখাই নাই। আমার সাথে আমার আল্লাহর একটা কন্ট্যাক্ট হয়েছে, মেহমান পাঠানোর পূর্বে আল্লাহ খাবার পাঠাবে। তো আমি পাকশালায় খবর নিয়ে দেখলাম এখনো 4টা তরকারি বাকি। সিরাজ ভাইয়ের মুখের কথা, 4টা তরকারি বাকি। তাতেই আমি বুঝতে পারছি প্রেসিডেন্ট আসবে না। আল্লাহু আকবার, আল্লাহ। কেবলাজান হুজুর পাক কত বড় দরজার ওলি। প্রেসিডেন্ট যেখানে প্রোগ্রাম ওকে, একটু পরে হেলিকপ্টারে নামবে, কেবলাজান হুজুর পাক বলেন প্রেসিডেন্ট আসবে না। এই হলো আমার কেবলাজান, আমার আলা, আমার কেবলাজান। মাযহাবে খাজা বাবা, খাজা বাবার মাযহাব। আমার পীর কেবলাজান আমার আউয়াল, আমার আখের, আমার জাহির, আমার বাতেন, ঠিক কিনা? তিনি এমন দরজার ওলি, এমন দরজার ওলি, যিনি আল্লাহকে দেখাইতে সক্ষম, যিনি রাসূলকে দেখাইতে সক্ষম, ঠিক কিনা? আমার পীরের বহু মুরিদ আছে যারা আমার রাসূলকে দেখতে পাইছেন আমার কেবলাজানের মাধ্যমে। গত জুমায় আমি বলছিলাম যে 5 জন আলেম কেবলাজানের কদমে গেল, আল্লাহ তাআলা আমার পীরের খাতিরে 500 জনকে নবী দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার হুজুর হলো এমন দরজার ওলি। সিলেট থেকে একজন জাকের ভাই আসছে, জীবনে আট্রসি আইয়ে নাই, মনে মনে ভাবলো এত বদনাম, উনি একটু দেখিয়ে যাই। হুজুর কাবলারে প্রথম দেখিয়েই পাগল হয়ে গেছে। পরের দিন হুজুর কাবলা বলতেছে, বাবা যারা মাটি কাটার নিয়ত করেন আপনারা থাকেন, দরবার শরীফে মাটি কাটেন। 17 দিন মাটি কাটার পরে এবার হুজুর এই গ্রুপ বিদায় দিবে, সবার নালিশ নিতেছে, সকলের নালিশ নেওয়া শেষ। ওই লতিফ ভাই বলতেছে, লতিফ ভাই সামনে যাওয়ার পরে হুজুরকে, বাবা তোমার কি নালিশ? বলতেছে, বাবা আমার তো রিক্সা চালিয়ে বাদ খাই, কুটিপতি হোম না, টাকা পয়সারও দরকার নেই, তবে এই 17 দিনে যা বুঝছি আমি আপনার কদমে একটাই নালিশ, আমি রসুল দেখতে চাই। হুজুর কেবলা বললেন, বাবা এটা তো খুব কঠিন কাজ। হুজুর যত বড় কঠিন হোক আপনি আমারে দেন। কিছুক্ষণ পর হুজুর চুপ থাইকা বললেন যে, হ্যাঁ বাবা আপনি নবীকে দেখবেন, তবে প্রত্যেক দিন রাত্রে 1000 বার দুরূদ শরীফ পড়তে হবে। 1000 বার দুরূদ শরীফ পড়া উনি বাড়ি আইসা 1000 বার করে দুরূদ শরীফ পড়তে পড়তে 40 রাত্র শেষ। 41 নম্বর রাত্রিতে উনি মনে মনে ভাবতেছেন, আমি গুনাহগার দেখা মনে হয় নবী দেখাটা নসিব হইল না। এই ভাবতে ভাবতে উনি বলেন, আমি একটু তন্দ্রাচ্ছন্ন হইলাম। এরই মধ্যে শুনতেছি আমার ঘরের দুয়ার থেকে হুজুর কেবলা ডাকতেছে, বাবা লতিফ দরজাটা খোলো। সুবহানাল্লাহ। আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে হয়তো ঘুম মারার কারণে আমার হয়তো মাথা খারাপ। হুজুর হলো আট্রসি, হুজুর আমার ঘরের দুয়ারে কিভাবে আইব? 3 বার ডাকার পরে কনফার্ম হয়ে দরজা খুললাম। আমি কেবলা জানের কদম বুসি করতে চাইলাম। হুজুর কেবলা বললো, বাবা ওনার কদম বুসি করো, বাবা ওনার কদম বুসি করো, উনি আমার দয়াল নবী। আল্লাহু আকবার, উনি আমার দয়াল নবী। আমি উপরে কদম পাকে পড়ে গেলাম, আর দেখি কিছুই নাই। সারা রাত কান্দাকাটির পরে ভোরবেলা আমার বিবিকে বললাম, বিবি কয়টা টাকা দে। সেদিন ছিল বৃহস্পতিবার, আমি দরবারে চলে গেলাম। কেবলাজান হুজুর পাক নালিশ নিতেছেন, সবার নালিশ নিতেছেন। আমি দাঁড়িয়ে রয়েছি, কাঁদতেছি কাঁদতেছি।
এরই মধ্যে হুজুর কেবলার সামনে যখন আমি গেলাম, কেবলা জান মিসকি আইসা বলল, বাবা নবী দেখার বাসনা কি পুরা হইছে? হবিগঞ্জের মনতলা বাড়ি একজন লোক নাম আব্দুল লতিফ, আমার হুজুর কেমন পীর পরীক্ষা করার জন্য হুজুরের কদমে আইছে। কিন্তু ওনার ইনকামের পথ হইল রিক্সা চালায়। কি চালায়? রিক্সা চালাইল। এটা অলি আল্লাহর ভক্ত। হুজুরের কদম পাকে আসলেন, ওনার মুখের কথা আল্লাহর কসম, সিপাহসালার নাসিরউদ্দিনের এলাকার লোক আমরা, শাহজালাল বাবার সাথে সিপাহসালার নাসিরউদ্দিনের লোক আমরা, অলি আল্লাহ ভক্ত। কিন্তু অলি আল্লাহদের নাম বহু শুনছি, বহু দেখছি। হুজুর কেবলারে দেখার পরে এই সিদ্ধান্তে উপনীত হইলাম, ওনার মতো অলি আর নাই। চেহারা ফিরাইতে পারি না, বারবার তাকাই। সকালবেলা আমি মুরিদ হইলাম, ভাগ্যটা আমার ভালো। আমাদের বাস বিদায় দিয়ে দিবে এমন সময় কেবলা জান বললেন, বাবা তোমাদের মধ্যে কেউ আসো কি? দরবার শরীফে মাটি কাটার খেদমত আছে, খেদমত করবা? তাইলে থাকো। লতিফ ভাই বললেন, আমি মনে মনে ভাবলাম রিক্সা চালাই তো খাই, একজন আল্লাহর ওলির পাক জবানের হুকুমের খেদমতটা আমি করি। একদিন দুদিন 17 দিন খেদমত করলেন। 17 দিন পরে এই গ্রুপ বিদায় দিবেন জুমার নামাজের পরে। কেবলা জানের কদমে নালিশ দিতেছে। কেউ নালিশ দেয়, বাবা পেট ব্যথা, যান কবিরাজ দেখান। কেউ বলে বাবা হার্টের রোগ, যান গরম পানি খান, আল্লাহ ভালো করব। এক একজনের এক একটা উত্তর কেবলা জান দিতেছেন। আব্দুল লতিফ ভাই বলেন, আমি সামনে গেলাম, আমারই হুজুর জিজ্ঞাসা, আপনি কি চান? আমি বললাম, বাবা আমার বাড়ি সিলেট, অলি আল্লাহর দেশের মানুষ। আমি 17 দিনে যা বুঝছি, আমার বুঝ এমন পর্যায়ে গেছে, আমনের দ্বারায় সব সম্ভব। হুজুর কয়, তুমি কি চাও? এত কথা পেঁচাও কা? কয়, আমি পেঁচাই হইল ওনারা যে যা চাইছে আমি এইটা চাম না, আমি যেটা চাম এটা দিতে হইব। হুজুরকে বলো কি চাও? আব্দুল লতিফ ভাই বলেন, আমি চোখের পানিগুলি টলটল করে ছেড়ে দিয়ে বললাম, বাবা গো, আমি রিক্সা চালাইয়া ভাত খাই, কোটিপতি হওয়ার আশা নাই। যেটা আমি চাইবো সেটা আমাকে দিতে হবে। হুজুর আমারে ধমক দিয়ে বলে, বাবা কি চাও? এইটাই তো বললা না। আমি বললাম, দয়াল বাবা গো, আপনার দরবারে আইসা আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আপনার দ্বারাই সব সম্ভব। অতএব কারণে এই 17 দিন মাটি কাটা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, এই খেদমতের বিনিময়ে আমার নবীজিরে দেখায়া দেয়। মেজো ভাইজান ওই মাঠের মধ্যে ব্যাডমিন্টন খেলতেছে, আমাকে মাদ্রাসার মাঠে, বয়স অল্প। এটা আমি বাচ্চু ভাইয়ের মুখে শুনছি। তো সদরপুরের এক মহিলা হুজুর কেবলার কাছে আসলেন। তো দূরে মহিলা দাঁড়িয়ে রয়েছে। হুজুর জিজ্ঞায়, বাচ্চু ওই মহিলা কি চায়? তো মহিলা হাতের মধ্যে একটা মিষ্টির পোটলা, মিষ্টির পোটলাটা লইয়া মহিলা বাচ্চু ভাই হাতে দিয়ে বলল, ভাই আমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, শুনছি হুজুর পাকের কদমে আইলে আল্লাহ দান করে। যাই হোক, মহিলার বাচ্চা নাই। হুজুর কয়, মিষ্টি সবাইরে খাওয়াও। মাডিয়াল গ্রুপ যারা পুকুরে মাটি কাটে, পাকশালার পশ্চিম পাশের পুকুরে মাটি কাটে, একবার মিষ্টি খাওয়াই দিছে। কিছুক্ষণ পরে হুজুর কয়, বাচ্চু তুমি যেন কি বললা? হুজুরে মহিলার বাচ্চা হয় না। হুজুর কে হবেও না। কি কইল? হুজুর কে হবে না, মনে হয় না ওনার তকদিরেই কোনো বাচ্চা নাই। তো বাচ্চু ভাই তো নালিশের জবাব নিয়ে হেরে দিয়া কয়, বোন মনে কষ্ট নিয়েন না, হুজুর কেবলা বলছে আপনার বাচ্চা হবে না। মহিলা হাউ মাউ করে কান্দা দিয়া
সদরপুর বাড়ি। হাউমাউ করে কান্দা দিয়া মহিলা যাইতেছে। মেজো ভাইজান ব্যাডমিন্টন খেলিয়া দরবারে ঢুকতেছে, এর মধ্যে মহিলা কান্দে। এই দাঁড়াও, কান্দো কেন? আইসি সব মানুষের সব পাইলো, আমি কিচ্ছু পাইলাম না। কই কি পাইল না? কয় আমি আইসি বাচ্চার জন্য, আমার তো বাচ্চা হয় না অনেক বছর। মেজো ভাইজান কয় কিছু আনো নয়, সুবহানাল্লাহ কইতেন না, কিছু আনো নয়। কয় 2 কেজি মিষ্টি আনছি। কয় মিষ্টি কই? কয় মাডিয়াল করে খাওয়াই দিছে। মেজো ভাইজান কয় তোর কাম, চিন্তা করিস না, তুই যাইয়া ক যদি পোলাই না দি তারও মিষ্টি হিরে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা একটু পরে যাইয়া দাঁড়াইছে। বাচ্চু ভাই কই কি চাও? কয় আমার মিষ্টি ফিরে দেন। হুজুর জিজ্ঞায় বাচ্চু মহিলা কি কইলো? কয় ওই যে যেই মিষ্টি আপনি ঘরে খাওয়াই দিয়েছেন এই মিষ্টি নালিশ কবুল না হইলে আর মিষ্টি রাখবেন কা? মিষ্টি ফিরত চাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাচ্চু ভাই যায় কয় মিষ্টি ফিরে দিতে গেছে। হুজুর কয় এই মিষ্টি তো খাওয়াই দিছে, এটা আবার ফিরত পাবে কিভাবে? মহিলারে কয় মিষ্টি ফিরিয়ে দিছে, মিষ্টি তো খাইয়া লাগছে, এটা ফেরত দিব কীভাবে? মহিলা কয় মিষ্টি ফিরিয়ে দেন। যদি নালিশি কবুল না হইব তাহলে মিষ্টি খাওয়াইবেন কা? এবার হুজুরের কাছে কয় হুজুর মহিলা তো নাসরবন্দা, মিষ্টি ওই মিষ্টি ফেরত চায়। হুজুর কয় তাহলে 2 কেজি কিনা দাও। মহিলা কয় আমি নিম না, আমার দি দেন। এবার হুজুর কয় এটা তো ওরে শিখাইছে কে জিজ্ঞাও। আল্লাহু আকবার। মহিলা কয় ওই যে গেটের মধ্যে একজন দাঁড়িয়ে রয়েছে সেই লোক আমারে বলছে। হুজুর কয় বাচ্চু দেখো তোকে। বাচ্চু ভাই দৌড়ে কয় হুজুর পাক মেজো ভাই যান। কয় ডাইকে আনো, ডাইকে আনো। আপনি ওনারে কি বলছেন? কয় আমি তো সত্যিই বলছি, যদি মকসুদ পুরা না হয় তাহলে এর নজরানা লাইখা লাভ কি? হুজুর কেবলা শাহাদত আঙ্গুল মোবারক উঁচু করে বললেন যাও, মহিলাকে বাচ্চা দেওয়া হইল আল্লাহর দয়ায়। আল্লাহু আকবার। তবে কারো কাছ থেকে কাইটা দেওয়া হইল। সুবহানাল্লাহ কইতেন না? আমার কেবলা জান হুজুর পাকের দপ্তরে একজন মুরিদ ছিলেন উজিরপুরে, মাওলানা ইউনুস সাহেব। কি নাম? মাওলানা ইউনুস সাহেব। উনি উজিরপুর থানার জাকের পার্টির সহসভাপতি ছিলেন। উনি মারা গেছেন এবং একটা ইউনিয়নের সভাপতি ছিলেন। তো ইউনুস সাহেব আমাকে এশারের নামাজের পরে আমি দুরূদ শরীফ পড়ি, উনিও দুরূদ পড়তেছেন। হঠাৎ করে আমার কাছে এসে দুরূদ শরীফ শেষ হলো। মাসুম ভাই দুরূদ শরীফ তো অনেক বছর মুরিদ হওয়ার পরের থেকে পড়তেছি, কিন্তু নবীরে তো স্বপ্নে দেখলাম না। তো আমি বললাম হুজুর পাক বলছে দেখবেন, অবশ্যই দেখবেন, এতে সন্দেহ নাই। আমার হুজুরের জবান আল্লাহর জবান। সুবহানাল্লাহ বলেন। হুজুর যখন যেটা বলতেন সেটা সাথে সাথে আল্লাহ কবুল করতেন। তো ওই রাত্রেই আল্লাহ তাআলার কি মেহেরবানি, আমার কেবলা জানের নেক নজরের বরকতে উনি ঘুমিয়ে আছেন। রাত্র ঠিক 4টার দিকে আজানের আগে আগে উনি মশারি সিরিয়া লাপাইয়ায় আমার কাছে কাঁদতেছে আর কাঁদতেছে। আমি কেউ কী হিসেবে আপনার? ভাইজান আমি স্বপ্নে দেখি দরবার শরীফ গেছি, তো সেদিন জুমা, তো স্বপ্নের মধ্যে দেখতেছি জুমার আগে আগে হুজুর কেবলা ভিতর থেকে আইসা বলতেছে বাবা জামে মসজিদটাকে এই ড্রামের মধ্যে গোলাপের পানি আছে আর এখানে আতর আছে, গোলাপের পানি দিয়ে ধুইয়া আতর ছিটিয়ে দেন, তার কারণ এরপরে লাল কার্পেটগুলি বিছিয়ে দেন। আজকে জুমায় দয়াল নবী জামে মসজিদে হাজির হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। মাওলানা ভাই আমি হুজুর পাকের হুকুম পাই আমরা কয়েকজন জামে মসজিদকে পরিষ্কার করলাম, আতর গোলাপ দিয়া মোমো গ্রান করলাম, কার্পেট বিছাইলাম। শত শত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই জানছে নবীজি আসবেন। আমিও লাইনে দাঁড়িয়ে রয়েছি। মসজিদের উঠার সিঁড়ির বাম পাশে আমি দাঁড়িয়ে হাত জোর করে আছি। এরই মধ্যে দেখি এমন সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই। সামনে আসতেছেন কেবলা জান একটু পিছনে। আমার কাছে আসার সাথে সাথে কেবলা জান বলতেছে বাবা
তুমি তো আমার নবীরে দেখতে চাইছো, ইনি আমার দয়াল নবী। আল্লাহ। ও কেবলা জান হুজুর পাকের এই স্বপ্ন দেখার পরে মাওলানা ইউনূস সাহেবকে বললাম চলেন দরবারে যাব, এমন এক নিয়ামত আপনি পাইলেন, চলেন দরবারে যাব। জানেন আমি সাথে হল হুজরা মোবারকের ভিতরে মাওলানা সাহেবরে নিয়ে গেলাম। মাওলানা সাহেব শুধু কান্দে, আর নবীরে দেখলে কে না কান্দে, কে না কান্দে, ওই হালতের ভিতরে উনি। এরপরে হুজুর কেবলা জানের কদমে আমি গেলাম, আমি যাইয়া নালিশ দিব যে বাবা মাওলানা সাহেব নবীজিরে দেখছে, মানে এটি হলো আমার খেয়াল। তো হুজুর কেবলা জান নালিশ নিতেছেন, আমরা দুইজন কদমের পাশে দাঁড়ানো। এরই মধ্যে হুজুর আমার বলতেছে মাওলানা সাহেব কখন আসলেন? ওনার দিকে তাকে বাবা আমি আমার নবী দেখার স্বাদ কি মিটছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আমার নবী দেখার স্বাদ কি মিটছে? মাওলানা সব পাগলের মতো চিৎকার দিয়ে হল হুজুর মুবারক যেন ফাটে এলায়া একটা চিৎকার দিয়ে হুজুর কেবলা জানের কদমে বলছে বাবা আমি নবী দেখার স্বাদ আমার মিটে গেছে। যেই বান্ধবের কারণে নবী দেখতে পারছি ওই বান্ধবের কদমে যেন থাকতে পারি। হুজুর কেবলা জানের কদমে আমি দয়া চাই। কেবলা জান কয় হ বাবা থাকবেনই তো। এক লোক হুজুরের গালিগালাজ করতো, খুব বেশি গালিগালাজ করতো। আমাকে ওই যে বজলু ভাই নরসিংদীর শিবপুরের ওখানে আছে, ওনারে জিজ্ঞেসও পাবেন। উনি বলতেছে আমি একবার তারে বললাম যে আপনি আমার পীরেরে গালি দিয়েন না। তো উনি বললো যে তোমার পীরেরে আমি দেখতে যাব, যদি আমার মনে হয় আমি মুড়ি দমু। তো তার কিছুদিন পরে লঞ্চ কাপেলা হইল। লঞ্চ কাপেলার ভিতরে এখন উনি বলতেছে আমি 11টার আগে কাপেলায় যাইতে পারবো না। তো কাপেলা ছাড়বে 9টায়, 2 ঘন্টা দেরি করিয়া ওনার কারণে লঞ্চ ছাড়ছে। এরপরে ওনারে নিয়ে দরবার শরীফে গেছে। হুজুর কেবলার সামনে নিয়ে ওনারে লইয়া বজলু ভাই বলেন আমি দাঁড়াইলাম। হুজুর কেবলা বলে বাবা এই সমস্ত লোক আনিয়া লাভ কি, যাদের কারণে 2 ঘন্টা লঞ্চ দেরি কইরা ছাড়তে হয়। আল্লাহ আল্লাহ, আমার এত মুরিদের দরকার নাই। ওই লোকটা সাথে সাথে চিৎকার দিয়ে কেবলা জানের কদমে পড়ে গেল যে হুজুর আপনি যে সত্য আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই। আমি লঞ্চটা 2 ঘন্টা দেরি করাইছিলাম, আমি আর জীবনে এই ভুল করব না। আমি আপনার মুরিদ হয়ে যাব, আমি আপনার জবানের সাথে জবান মিলাইয়া পড়ে নিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরাজ ভাই ঢাকা ভার্সিটির নেতা, উনি 2টা নালিশ লইয়া হুজুর পাকের সামনে গেছে। একটা নালিশ হইল ওনার বাবা মা নাই, যে হুজুরের কাছে যায় কম বাবা আমার বাবা মার জন্য একটু দোয়া করেন যাতে আমার বাপ মা কবরে শান্তিতে থাকে। আরেকটা হলো ঢাকা ভার্সিটিতে খুব গন্ডগোল চলে, গোলাগুলি চলে, এর মধ্যে দিয়ে আমি যাতায়াত করতে হয়। একটা চাকরিও আছে ওনার, একটা জব করেন। তো এখন এই গোলাগুলির মধ্যে দিয়ে বাইরে কোন দিন জানি গুলি লাগিয়ে আমি মরিয়া যাই। তো হুজুর কেবলার কাছে যখন যাই সিরাজ ভাই আমাকে বললেন যে মাসুম ভাই আমি যখন নালিশ দিতে যাই হুজুর আরেক দিকে তাকায়, কোনো মতে মিল করতে পারি না। একটা সপ্তাহ গেল গিয়ে, 1 সপ্তাহ পরে হুজুর কেবলা একবারে একা, প্রায় একা, অল্প কয়জন লোক, আমি কদমের কাছে গেছি। হুজুর ছিলেন শোয়া, উঠিয়া বসছেন। কয় সিরাজ কিছু বলবা? সুবহানাল্লাহ, আমার কলজাটা এত বড় হয়ে গেল। হুজুর যখন বলছে কিছু সিরাজ বলবা, হুজুর বাবা আমার বাবাও নেই মাও নাই, আমার বাপ মায় তো আমল করে কবরে যাইতারে নাই, আপনি আল্লাহর বন্ধু আপনি একটু বইলা দেন আমার বাপ মা যেন কবরে থাকে। হুজুর কেবলা দ্ব্যর্থহীন ভাষায় আজকে এই কথাটা সারা পৃথিবীতে চলে যাবে। আমার কেবলা জান বলছে বাবা এই দরবারে আইয়া যেদিন মুরিদ হইছ, শাহাদত আঙ্গুল তোমার কালবে যেদিন লাগছে, যেদিন তুমি তওবা করে মুরিদ হইছ, সেই দিন এই তওবা করার খাতিরে তোমার বাবা মারও মাফ করে দেওয়া হয়েছে। লাভ আর লাভ। বাবা আরেকটা নালিশ হলো আমি তো ভার্সিটিতে পড়ালেখাও করি, একটা চাকরিও করি, কিন্তু গন্ডগোল চলতেছে। হুজুর কেবলা বললেন প্রত্যেক দিন সকালবেলা যেই খতম শরীফটা 100 বার দুরুদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পুনরায় 100 বার দুরুদ শরীফ, এটার নাম হইল আমাগো খতম শরীফ। কয় প্রত্যেক দিন এটা পইরা বাইরবি, আসমান জমি ভাঙ্গিও যদি যায় তোর গায়ে কোনো টুকরা লাগবো না। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় নিয়ামত আর আসেনি। আমাগো মাওলানা শিহাবুদ্দিন সাহেব, উনি একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার বাড়ি আমার এলাকায়। ওনারে হুজুরের সামনে আনলাম। আমার হুজুর কে?
যারা লাইভের মাধ্যমে শুনতেছেন দেখতেছেন আপনারাও শোনেন, মানলে মানেন, না মানলে না মানেন, তাতে আমাকে কিছু আসে যায় না। মাওলানা শিহাবুদ্দিন সাহেব লাইনে দাঁড়াইছে মুরিদ হবে, পাগল হয়ে গেছে। আমি 3 দিন তারে দরবারে ঘুরাইছি, মুরিদ বানাই নাই, মানে হুজুরের দ্বারে আইতে দিই নাই। 3 দিন পরে দেই চোখগুলি এরকম বড় বড় হয়ে গেছে, মানে লাল টকটকা। কিও মানুষ সব আপনার চোখ এরকম কেন, ঘুমান নাই? কয় ঘুম যাই কই? আপনাকে দরবারের বেদাত কোন জায়গায়, জিন কোন জায়গায়, পরি কোন জায়গায়। উনি খুব বড় আলেম এবং হাসি খুশির আলেম, এগুলি সব দেখছি। তো কি পাইলেন? কয়টা জিন পাইলেন, কয়টা পরি পাইলেন, কয়টা কুপুরি পাইলেন? তো মাওলানা সাহেব জোর করে চোখের পানি সাইরা দিয়া কয়, বর্তমান জমানায় আমার বিদ্যা, আমার এলেম, আমার জানা মতে এত বড় আশেক রসুলের দরবার পৃথিবীর কোথাও নাই। সুবহানাল্লাহ। মদিনা শরীফ তো মদিনা শরীফ, মদিনা শরীফ কারো পাগল না, কিন্তু সবাই মদিনার পাগল, ঠিক নি? তো 4 দিনের দিন, 3 দিন চলে গেল। পরের দিন সকালবেলা উনি লাইনে দাঁড়াইলো মুরিদ হইব। খেয়াল করেন, কিন্তু উনি লাইনে দাঁড়াইছে মুরিদ হবে। তো হুজুর কেবলা শাহাদত আঙ্গুল মুবারক দয়া করে টাচ করেন আর বইলা দেন এইখানেই আল্লাহ। সুবহানাল্লাহ। এই যে এই জায়গাটার মধ্যে আল্লাহ, এই কথাটার লোড যে কত বড়, এই কথাটা যে কত বড়। আমার হুজুরের দপ্তরে এমনও দেখা গেছে মদখোর, শরাবখোর, বিভিন্ন পাপী, মহাপাপী শাহাদাত আঙ্গুল মোবারক লাগার সাথে সাথে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মসজিদে গেছে। জিজ্ঞাসা করা হয়েছে, কি আপনি এমন করলেন কা? কয় আমার ভিতর থেকে আল্লাহু আল্লাহু আওয়াজটা আমার নিজের কানে শুনছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। শিহাবুদ্দিন সাহেব লাইনের সামনে দাঁড়াইছে, হুজুর কাবলা সরিয়ে দিছে, সবাই রে মুরিদ করে, আরে মুরিদ করে না। 3 বারের পরে উনি জোর করিয়া খারাইছে। ওনারে ধাক্কা দিব, কয় ধাক্কায়েন না, আমি মুরুক্ষ না। হুজুর চাইয়া রয়েছে। হুজুর কয় উনি কি চায়? হুজুর উনি মুরিদ হইব। হুজুর কয় বাবা আপনি তো আগেই মুরিদ হয়েছেন, আপনি জানার কাছে মুরিদ হয়েছেন, তিনিও কামেল মোকাম্মেল ওলি। হুজুর আমনে একটু মুরিদ করেন। তার কারণ আজকে 3 দিনে দেখছি আমনের দরবারে মুরিদ হওয়া মানে নেকের ইন্স্যুরেন্স করা। উনি কিন্তু খুব মানে জাদরেল আলেম, তো নেকের ইন্স্যুরেন্স করা। হুজুর কয় বাবা কি কইলেন জানো? কয় আমি এনে একটা ইন্স্যুরেন্স করিয়া যাম আমনের মুরিদ হইয়া। তার কারণ আমি আজকে 3 দিনে দেখছি সকল মুনাজাতে কয় আল্লাহ যত জাকের ভাই জাকের বোন মারা গেছে প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায়। আমার পুতে মরার পরে আমার জন্য দোয়া করব না, কিন্তু আমার জাকের ভাইরা দোয়া করবে। এই দোয়ায় দোয়ায় হুজুর বলেন বাবা হাসরের ময়দানে ওলি আল্লাহ হইয়া উঠবেন। সুবহানাল্লাহ। মাওলানা দেওবন্দি সাহেব হুজুরের সামনে, আলেম ওলামা তখন হুজুরের সামনে থাকতেন। তো এর মধ্যে একজনে অনেকগুলি টাকা লই আইছে, অনেক টাকা। হুজুর কেবলা জান বলতেছে ওনার টাকা রাখা যাবে না। লোকটা কি তখন আসেনি? লোকটা চিৎকার দিয়ে কাঁদতেছে, বাবা আমার এই, না বাবা রাখা যাবে না। তো উনি টাকাটা নিয়ে আম গাছতলে দিয়া, ওই যে মাওলানা সাহেবরা যখন থাকতাম ওই যে দক্ষিণ পাশে বিল্ডিংয়ে, ওইখানে সিঁড়ির গোড়া বয়ে বয়ে কাঁদতেছে। হুজুর চলে গেছে। মাওলানা দেওবন্দি সাহেব বর্তমানে যে দেলওয়ারের দোকান, ওখানে বৈশা চা খাইতেছে আর কল্পনা করতেছে উনি এমন কি বিদ্যা পাইল। আহারে এতগুলি টেয়া দিল, নিল না। আর আমরা মানুষের তো 10টা টেয়া চাইয়া পাই না। উনি এমন কি বা হাসিল করলো যে একেবারে এতগুলি টেয়া দিল, নিল না। মালানা মানুষ তো বলতেছে। ওনার বলা যখন শেষ, মাইকে টোকা দিছে। দরবার শরীফের নিয়ম ছিল মাইকে টোকা দিলে সব খাদেম আলেমদের কিন্তু বসার থেকে উঠিয়া যাইতো। কারে ডাকে, কারে ডাকে, এই জন্য ডাকের সাথে সাথে দৌড় দিতে হইতো। তো হুজুর বলতেছে মাইকেই, মাওলানা দেওবন্দি সাহেব 3 নম্বর হুজরা শরীফে আসেন। সুবহানাল্লাহ। দেওবন্দি ওয়ানের 4 কাপ তুইয়া এমন দৌড় দিছে, আয়া দক্ষিণ হুজুর শরীফের সামনে দাঁড়াইছে, সিঁড়িটার উপরে উঠতেছে, হুজুর কাবলা ভিতরে দাঁড়ানো। এই অবস্থায় হুজুর বলতেছে এইটা ওই বিদ্যা। সুবহানাল্লাহ বলে।
এইটা ওই বিদ্যা যেই বিদ্যার বলে আপনি চা দোকানে বৈশা কি কল্পনা করতেছেন এইটাও আল্লাহ তাআলা আমারে জানিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। বাবা এটা ওই বিদ্যা যেই বিদ্যার বলে আপনি চা দোকানে বৈশা কল্পনা করতেছেন। আমি এমন কি বিদ্যা শিক্ষা করছি যার বলে মানুষ টাকার বস্তা দেয় আমি নেই না। দেওবন্দি সব কদমে পড়ে গেলেন। এই বলার পরে হুজুর বলতেছে বাবা আপনি যদি কঠিন রিয়াজত করতে পারেন আল্লাহ হাসিল করতে পারেন তাইলে এই বস্তা আপনার কাছেও আসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জালকাঠি থেকে নেসারাবাদ নামে একটা মাদ্রাসা এবং দরবার আছে, হাজার হাজার ছাত্র আলেম উলামা আছে। উনি শর্ষিনা হুজুরের খলিফা। মরহুম এসাক সাহেব মরহুম শর্ষিনা হুজুর নিসার আহমদ রহমতুল্লাহ আলাইহির খলিফা। ওনার নাম আব্দুল আজিজ, লোকে তারে কায়েদ সাহেব বলে। এবং কায়েদ সাহেব হুজুরের মাদ্রাসা এবং দরবার খুব বড় দরবার, দক্ষিণবঙ্গের মধ্যে উল্লেখযোগ্য। উনি 2 গাড়ি লোক নিয়া ওনার ইমানি গভীরভাবে খেয়াল করেন। ওনার ইমানি দায়িত্ব হলো বেদাতের আস্তানা, বেদাতকে উনি রাখবে না। তো ওনাকে বলা হয়েছে আটরশি দরবার হলো সবচাইতে বড় বেদাতের দরবার। উনি 2 গাড়ি আলেম ওলামা ছাত্র নিয়ে উনি দরবার শরীফে আসলেন। উনি আসার আগের দিন হুজুর কেবলা যান দক্ষিণ হুজুরা শরীফে বলতেছে বাবা আগামীকালকে আমার দরবারে একজন মোমেন আসবে। সুবহানাল্লাহ। এতদিন মমিন শুনছি কিন্তু মমিন দেখি নাই। মনের বড় আশা হুজুর কেবলা যান যারে মমিন বইলা সার্টিফিকেট দিছে সেই লোকটা কেমন লোক, কলিজাটা ভরে যাবে, মমিন দেখব। পরের দিন 12টা 12:30টার দিকে 2টা গাড়ি দরবারে আইয়ে এই স্লোগান শুরু করছে বেদাতের আস্তানা উড়িয়ে দাও ঘুরিয়ে দাও। আলেম ওলামা হুজুর কেবলা যখন খাদেমগণকে বইলা দিছেন উনি যাহা করে তার বিরুদ্ধে কিছু বইল না। উনি সরাসরি জুতা নিয়া দরবার শরীফে ঢুকতেছে। যেহেতু কেবলা জানেন নিষেধ সেহেতু কেউ কিছু বলতেছে না। অন্যান্য যারা আছে তাদেরকে জুতা খুলাইছে কিন্তু ওনারে পারে নাই। উনি একটু মজ্জুম হালের লোক। উনি হুজুরা শরীফের মধ্যে জুতা নিয়ে ঢুকছে। দক্ষিণ হুজুরা শরীফে জুতা নিয়ে ঢুকতেই ওনার মনে কি আসছে এটা উনি জানে, ওনার আল্লাহ জানে। ওনার সাইডের খাদেমরে বলতেছে জুতা খোলো। জুতা খুলছে। কেবলাজান হুজুর পাক তখন হল হুজরা মোবারকের ভিতরে। তো উনি বলতেছে আটরশির পীর কে? ওনার বরিশালিয়া ভাষা। তো একজন ওনাকে নিয়ে যাইতেছে হুজুর ভিতরে। খেয়াল করেন উনি হুজরা শরীফের হল হুজরা মোবারকের ভিতরের দরওয়াজাটা পার হইয়াই আহ করে একটা চিৎকার দিয়ে উঠছে। চিৎকার দিয়ে উঠা হুজুর কেবলার কাছাকাছি যাইয়া, বুড়া মানুষ তো এইভাবে তাকাইতেছে, 2-3 বার তাকাইয়া বলতেছে আপনি কি আটরশির পীর? হুজুর কেবলা কোনো কথা বলতেছে না। পাশের থেকে একজন বলতেছে উনি হুজুর। উনি বলতেছে আপনি যদি আটরশিতে আসেন আমি জানতাম তাইলে এই বেয়াদবিটা আমি করতাম না, এইভাবে দরবারে আইসা স্লোগানও দিতাম না, আর এইভাবে আমি জুতা পায়ে দিয়ে ঢুকতাম না। ওনার বুড়া মানুষ আমি দেখতেছি, সাথে আমি কাছে চোখের পানিগুলি টল টল করে পড়তেছে। তো আমরা মুখের দিকে তাকিয়ে আছি। হুজুর বসা, হুজুর কিছু বলে না। উনি বলতেছে আমি এভাবে আসতাম না, তার কারণ আমি আল্লাহর রাসূলকে বারবার জিজ্ঞাসা করছি এই জমানার মুরাদ ফকিরকে, খোদার কসম 3 বার আপনাকে
আল্লাহ রসুল আমারে দেখাই দিছে এই লোকটাই বর্তমান জমানার মুরাদ ফকির। আল্লাহ মওলানা আবুল আয়েস আনসারী মুফতি ময়েজ সাহেবের বন্ধু, জাতীয় মসজিদের খতিবের বন্ধু, যিনি 1400 কিতাব লিখছেন, ওনার মতো আলিম হুজুর কেবলাকে বৃহস্পতিবার রাতে বলতেছে, বাবা আমার টেলিভিশনে তখনকার জাতীয় বেতারে আমার একটা প্রোগ্রাম আছে, তাফসিরের প্রোগ্রাম। হুজুর কেবলাকে বলার পর হুজুর কেবলা বললেন, আপনি তাফসির জানেনই কি আর করবেনই কি? জোরে বলেন না, আপনি তাফসির জানেনই বা কি, করবেনই বা কি? ওনার মতো এত বড় আলেম এই কথাটা শোনার পরে স্বাভাবিকত একটু মনে কষ্ট পাইল, যে যেখানে হুজুর আমারে খুব বড় আলেম দাবি করেন, আমার দরবারের বড় আলেম, আবার আজকে এটা বলল। হুজুর কেবলা যান বিদায় দিয়ে বললেন, বাবা তাড়াতাড়ি যান। ওনার আরেকটা নিয়ম ছিল, প্রত্যেক দিন সকালবেলা কামিল ক্লাসের পোলাপানদের তাফসির পড়াইতেন যখন সময় পাইতেন। তো উনি ঢাকায় আসছেন, ওনার বাসায় কামিল ক্লাসের পোলাপান আসছে, ক্লাস নেবে। উনি ভিতর থেকে উজু করে তাফসিরের কিতাব নিয়ে আসলেন, পড়াবেন। উনি তাফসির কিতাব মেইলা দেখতেছে, জালালাইন শরীফ মেইলা দেখতেছে, আউযুবিল্লাহ সূরাটা পর্যন্ত উনি পারে না। সামনে বিসমিল্লাহ তাও তুমি পারে না। উনি কিতাব উল্টায়, কিন্তু কিতাবের কোনো পড়া ওনার ব্রেনে ঢুকে না। ছেলেদেরকে বিদায় দিয়ে বলল, শাকেরের মা আমার ব্যাগ দে। কই যাইবেন? আমি দরবারে যাব। কালকে না দরবার থেকে আসলেন? শাকেরের মারে এমন পীরের কাছে আমি মুরিদ হইছি, আমি আনসারীর যত বিদ্যা উনি 1 সেকেন্ডের মধ্যে সিজ করে নিয়ে গেছে। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আউলিয়ার সরদার, তোমাকে দিয়া দরবার শরীফে গেলেন। কেবলা জান হুজুর পাক এর সামনে দাঁড়াইলেন, বাবা আপনার না অনুষ্ঠান ছিল? উনি চুপ করে দাঁড়িয়ে আছে, যে বাবা আপনার কথাই সত্য, আমার কোনো তাফসির করার যোগ্যতাও নাই, তাফসির পড়ার মতো যোগ্যতাও নাই, যদি আমার পীরের দয়ার নজর না হয়। একজন প্রেসিডেন্ট একজন সেনাবাহিনী প্রধানকে পাঠাইলেন হুজুর কেবলার দরবারে, যে আসলে ওখানে কি হয়। উনি ওনার দল নিয়ে কেবলা জান হুজুর পাকের কদমে গেলেন। উনি গেছেন তদন্ত করতে। হুজুর কেবলার কদমে থাইকা উনি সব তদন্ত কইরা উনি নিজেই মুরিদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আলেম ওলামারা হুজুর কেবলা জানের কদমে যাইতেন। একজন তো এমনই আলেম আসছেন দেওবন্দ থেকে, ফারে খুব বড় আলেম, বাড়ি যশোর। উনি ওনার সাথে আলেম ওলামা নিয়ে হুজুর কেবলার সাথে বহস করতে গেছেন। বহসটা কি জন্য? ইসলামের দাওয়াত দিতে হবে ঘরে ঘরে, আপনি এন বইয়া কি দেন, আপনি জিন পালেন, পরি পালেন, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে হুজুর কেবলার সাথে কথা বলতে গেলেন। তো উনি হুজুরা শরীফের বাহিরে হুজুর কেবলাকে ডাকতেছেন, কোথায় আত্মশিল্পীর? আমি তার সাথে বহস করতে আইছি। উঁচা লম্বা, পুনে সয়াদ, পাগড়ি টাগড়ি মাথায় দিয়ে আসছে। হুজুর কেবলা ভিতর থেকে বড় দুলাভাইজানকে বলতেছেন, বাবা বাহিরে হইসই করে কে দেখো তো। তো বড় দুলাভাইজান বাইরে আইসা দেখে কয়েকজন আলেম, এর মধ্যে একজন খুব উঁচা লম্বা। কি চান? হুজুরের সাথে বহস করতে আইছি। হুজুর বলে নাই, ওনার বাসায় যা বলার বহস করতে আইছি। দুলাভাইজান ভিতরে আইসা বললেন, বাবা আপনার সাথে এক লোক আসছে বহস করতে, কিছু আলেম ওলামা নিয়া। তো হুজুর কেবলা জান বলতেছে, বহস কি বাহিরে না ভিতরে? উনি কি আমার কাছে আসবে না? ওনাকে ডাকো। ওনাকে ডাকার পরে উনি হুজুর কেবলা জান কুরসি মুবারকে বসা,
হুজুর কেবলা জানের সাথে বলতে 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 অনেক কথা বইলা ফেলাইছে। আপনি এই করেন কেন, এই করেন কেন, এই করেন কেন, সব কেন। এক পর্যায়ে বলতে যায়া উনি হুজুর কেবলার কাছাকাছি আঙ্গুল নিয়ে বলতেছে, আপনি কিসের পীর, কি লেখাপড়া করছেন? যখন কাছাকাছি আঙ্গুল নিয়েছে হুজুর কেবলা সাহেব, সাবধান, ফকির লোকের সাথে বেয়াদবি করলে ইতরের হাতে প্রাণ যায়, আল্লাহ সহ্য করেন না। আপনি আমার এলেম সম্পর্কে জানতে চান, আপনি কি জানবেন? আজ থেকে 12 বছর আগে আপনি দেওবন্দ মাদ্রাসা থেকে ফিরে আসার পথে কেলকাটার রাস্তার পারে কোনো এক পাগল বসা ছিল, এক পাগল বসা ছিল রাস্তার পারে, সে আল্লাহর ধ্যানে মগ্ন ছিল। আপনি পাগল রে পাগল মনে করিয়া সাইডের থেকে একটা লাঠি নিয়ে 3টা বাড়ি দিছেন। আল্লাহু আকবার। পাগলের পিঠের থেকে চরচর করে যখন রক্ত পড়ছে, পাগল পিঠের রক্তটা আল্লাহকে দেখাইছে। সাথে সাথে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে যে মামলা দায়ের করছে, এইটার খবরই তো আমনেন নাই। আপনি কিসের এলেমের খবর জানতে চান? মৌলানা সাহেব কেবলা জান কথাটা বলতে বাকি, মুহূর্তের মধ্যে হুজুর পাকের কদম জড়ে ধরে বলে, আপনি যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ না। মৌলানা সাহেব কেবলা জানের কদমে পড়া বলতেছে, হুজুর আপনি যে আল্লাহর ওলি, এতে সন্দেহ নাই। সাথের যে আলেম ওলামা এরা আশ্চর্য হয়ে গেল। উনি কদম মোবারক জড়ে ধরেই বলতেছে, হুজুর আমার এই ঘটনাটা ওই পাগল আল্লাহ আর আমি ছাড়া কেউ জানে না, আপনি কি করে জানলেন? কয় বাবা, এইটা সেই বিদ্যা যেই বিদ্যার বলে আমি এখানে বৈশা সাগরের মধ্যে কয়টা কাসিম উঠে আর ডুবে তাও আল্লাহ আমারে জানিয়ে দেয়। সুবহানাল্লাহ। একজন প্রেসিডেন্ট হুজুর কেবলার কদমে যাবেন, এটা আমি সিরাজ ভাইয়ের মুখ থেকে শুনছি, দরবারের যে বড় খাদেম সিরাজ ভাই বললেন, কেবলাজান হুজুর পাক ভিতর থেকে হল হুজরা মোবারকে আইসা বলতেছে, সিরাজ প্রেসিডেন্ট এখনো আসলো না, একটু খবর লো। হুজুর উনি হেলিকপ্টারে চড়তেছে, আমারে মেসেজ দিছে, গোটা দরবার নিরাপত্তার ছাউনিতে বেষ্টিত, সব আইসা পড়ছে, ডিসিএসপি বড় আর্মির অফিসাররা, প্রেসিডেন্ট আসতেছে 12:15। হুজুর বলতেছে, প্রেসিডেন্ট সাহেব এখনো আসে নাই, তুমি একটা ফোন করো। আমার মনে হয় প্রেসিডেন্ট আসবে না। আল্লাহু আকবার বললেন। প্রেসিডেন্ট প্রোগ্রাম করছে 12:15 দরবারে নামবে, হুজুর কয় প্রেসিডেন্ট আইব না। সিরাজ ভাই কয় আমি পাগল, আমি কোনটা কমু, যেখানে একটু আগে আমার মেসেজ দিচ্ছে যে আসতেছে, হুজুর কয় আইব না। এরই মধ্যে একটা ফোন বাইজা উঠছে, হুজুর কয় সিরাজ ধরো। ফোনটা ধরিয়া সিরাজ ভাই হতভম্ব হয়ে খারে রয়েছে। হুজুর কয় কি শুনলা, কে বললো? কয় বাবা প্রেসিডেন্ট সাহেব প্রোগ্রাম মিস করছে। আল্লাহু আকবার। প্রেসিডেন্ট আসবে না। হুজুর কয় আমি বলছি না। কেবলাজান হুজুর পাক এরই মধ্যে সিরাজ ভাইকে বলতেছে, তুমি আবার আমারে ওলি আল্লাহ মনে করিও না। আল্লাহু আকবার কোন আল্লাহ। তুমি আমার কোনো কেরামতি মনে করিও না। আমি কেন আসবে না এটা কেমনে বললাম, একজন আমার কাছে আল্লাহর সাথে একটা কন্ট্রাক্ট হয়েছে। আল্লাহু আকবার। মেহমান পাঠানোর আগে আল্লাহ খাবার পাঠিয়ে দেবে। তুমি আমারে বুজুর্গ মনে করো না, আমি কোনো কেরামত দেখাই নাই। আমার সাথে আমার আল্লাহর একটা কন্ট্রাক্ট হয়েছে, মেহমান পাঠানোর পূর্বে আল্লাহ খাবার পাঠাবে। তো আমি পাকশালায় খবর নিয়ে দেখলাম এখনো 4টা তরকারি বাকি। এটা সিরাজ ভাইয়ের মুখের কথা, 4টা তরকারি বাকি। তাতেই আমি বুঝতে পারছি প্রেসিডেন্ট আসবে না। আল্লাহু আকবার। আল্লাহ
কেবলাজান হুজুর পাক কত বড় দরজার ওলি। প্রেসিডেন্ট যেখানে প্রোগ্রাম ওকে একটু পরে হেলিকপ্টারে নামবে, কেবলাজান হুজুর পাক বলেন প্রেসিডেন্ট আসবে না। এই হলো আমার কেবলাজান, আমার আলা, আমার কেবলাজান। মাযহাবে খাজা বাবা, খাজা বাবার মাযহাব। আমার পীর কেবলাজান আমার আউয়াল, আমার আখের, আমার জাহের, আমার বাতেন, ঠিক কিনা? তিনি এমন দরজার ওলি, এমন দরজার ওলি যিনি আল্লাহকে দেখাইতে সক্ষম, যিনি রসুলকে দেখাইতে সক্ষম, ঠিক কিনা? আমার পীরের বহু মুরিদ আছে যারা আমার রসুলকে দেখতে পাইছেন আমার কেবলাজানের মাধ্যমে। গত জুমায় আমি বলছিলাম যে 5 জন আলেম কেবলাজানের কদমে গেল, আল্লাহ তাআলা আমার পীরের খাতিরে 500 জনকে নবী দেখিয়ে দিছে। সুবহানাল্লাহ। তাহলে আমার হুজুর হলো এমন দরজার ওলি। সিলেট থেকে একজন জাকের ভাই আসছে, জীবনে আর টসি আইয়ে নাই, মনে মনে ভাবলো এত বদনাম, উনি একটু দেখিয়ে যাই। হুজুর কেবলারে প্রথম দেখিয়েই পাগল হয়ে গেছে। পরের দিন হুজুর কেবলা বলতেছে, বাবা যারা মাটি কাটার নিয়ত করেন আপনারা থাকেন, দরবার শরীফে মাটি কাটেন। 17 দিন মাটি কাটার পরে এবার হুজুর এই গ্রুপ বিদায় দিবে, সবার নালিশ নিতেছে, সকলের নালিশ নেওয়া শেষ। ওই লতিফ ভাই বলতেছে, লতিফ ভাই সামনে যাওয়ার পর হুজুরকে, বাবা তোমার কি নালিশ? বলতেছে, বাবা আমার তো রিক্সা চালিয়ে বাদ খাই, কুটিপতি হম না, টাকা পয়সারও দরকার নেই, তবে এই 17 দিনে যা বুঝছি আমি আপনার কদমে একটাই নালিশ, আমি রসুল দেখতে চাই। হুজুর কেবলা বললেন, বাবা এটা তো খুব কঠিন কাজ। হুজুর যত বড় কঠিন হোক আপনি আমারে দেন। কিছুক্ষণ পর হুজুর চুপ থাইকা বললেন যে, হ্যাঁ বাবা আপনি নবীকে দেখবেন, তবে প্রত্যেক দিন রাত্রে 1000 বার দুরূদ শরীফ পড়তে হবে। 1000 বার দুরূদ শরীফ পড়া উনি বাড়ি আইসা 1000 বার করে দুরূদ শরীফ পড়তে পড়তে 40 রাত্র শেষ। 41 নম্বর রাত্রিতে উনি মনে মনে ভাবতেছেন, আমি গুনাহগার দেখা মনে হয় নবী দেখাটা নসিব হইল না। এই ভাবতে ভাবতে উনি বলেন, আমি একটু তন্দ্রাচ্ছন্ন হইলাম। এরই মধ্যে শুনতেছি আমার ঘরের দুয়ার থেকে হুজুর কেবলা ডাকতেছে, বাবা লতিফ দরজাটা খোলো। সুবহানাল্লাহ। আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে হয়তো ঘুম মারার কারণে আমার হয়তো মাথা খারাপ। হুজুর হলো আট্টসি, হুজুর আমার ঘরের দুয়ারে কিভাবে আইব? 3 বার ডাকার পরে কনফার্ম হয়ে দরজা খুললাম। আমি কেবলা জানের কদম বুসি করতে চাইলাম। হুজুর কেবলা বললো, বাবা ওনার কদম বুসি করো, বাবা ওনার কদম বুসি করো, উনি আমার দয়াল নবী। আল্লাহু আকবার। উনি আমার দয়াল নবী। আমি উপরে কদম পাকে পড়ে গেলাম, আর দেখি কিছুই নাই। সারা রাত কান্দাকাটির পরে ভোরবেলা আমার বিবিকে বললাম, বিবি কয়টা টাকা দে। সেদিন ছিল বৃহস্পতিবার, আমি দরবারে চলে গেলাম। কেবলাজান হুজুর পাক নালিশ নিতেছেন, সবার নালিশ নিতেছেন। আমি দাঁড়িয়ে রয়েছি, কাঁদতেছি। এরই মধ্যে হুজুর কেবলার সামনে যখন আমি গেলাম, কেবলাজান মিসকে আইসা বলল, বাবা নবী দেখার বাসনা কি পুরা হইছে? হবিগঞ্জের মনতলা বাড়ি একজন লোক নাম আব্দুল লতিফ, আমার হুজুর কেমন পীর পরীক্ষা করার জন্য হুজুরের কদমে এসে, কিন্তু ওনার ইনকামের পথ হইল রিক্সা চালায়। কি চালায়? রিক্সা চালাইলো। এটা ওলি আল্লাহর ভক্ত। হুজুরের কদম পাকে আসলেন, ওনার মুখের কথা আল্লাহর কসম, সিপাহসালার নাসিরউদ্দিনের এলাকার লোক আমরা, শাহজালাল বাবার সাথে সিপাহসালার নাসিরউদ্দিনের লোক আমরা, ওলি আল্লাহ ভক্ত। কিন্তু ওলি আল্লাহদের নাম বহু শুনছি, বহু দেখছি। হুজুর কেবলারে দেখার পরে এই সিদ্ধান্তে উপনীত হইলাম, ওনার মতো ওলি আর নাই। চেহারা ফিরাইতে পারি না, বারবার তাকাই। সকালবেলা আমি মুরিদ হইলাম। ভাগ্যটা আমার ভালো। আমাদের বাস বিদায় দিয়ে দিবে এমন সময় কেবলাজান বললেন, বাবা তোমাদের মধ্যে কেউ আসো কি? দরবার শরীফে মাটি কাটার খেদমত আছে, খেদমত করবা? তাইলে থাকো। লতিফ ভাই বললেন, আমি মনে মনে ভাবলাম রিক্সা চালাই তো খাই,
একজন আল্লাহর ওলির পাক জবানের হুকুমের খেদমতটা আমি করি। একদিন দুদিন 17 দিন খেদমত করলেন। 17 দিন পরে এই গ্রুপ বিদায় দিবেন জুমার নামাজের পরে। কেবলাজানের কদমে নালিশ দিতেছে। কেউ নালিশ দেয় বাবা পেট ব্যথা, যান কবিরাজ দেখান। কেউ বলে বাবা হার্টের রোগ, যান গরম পানি খান, আল্লাহ ভালো করব। এক একজনের এক একটা উত্তর কেবলাজান দিতেছেন। আব্দুল লতিফ ভাই বলেন, আমি সামনে গেলাম, আমারই হুজুর জিজ্ঞে আপনি কি চান? আমি বললাম বাবা আমার বাড়ি সিলেট, অলি আল্লাহর দেশের মানুষ। আমি 17 দিনে যা বুঝছি, আমার বুঝ এমন পর্যায়ে গেছে আমনের দ্বারাই সব সম্ভব। হুজুর কয় তুমি কি চাও, এত কথা পেঁচাও কা? কয় আমি পেঁচাই হইলো ওনারা যে যা চাইছে আমি এইটা চাম না, আমি যেটা চাম এটা দিতে হইব। হুজুরকে বলো কি চাও? আব্দুল লতিফ ভাই বলেন, আমি চোখের পানিগুলি টলটল করে ছেড়ে দিয়ে বললাম বাবা গো, আমি রিক্সা চালাইয়া ভাত খাই, কোটিপতি হওয়ার আশা নাই। যেটা আমি চাইবো সেটা আমাকে দিতে হবে। হুজুর আমারে ধমক দিয়ে বলে বাবা কি চাও, এইটাই তো বললা না। আমি বললাম দয়াল বাবা গো, আপনার দরবারে আইসা আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আপনার দ্বারাই সব সম্ভব। অতএব কারণে এই 17 দিন মাটি কাটা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, এই খেদমতের বিনিময়ে আমার নবীজিরে দেখায়া দেয়। মেজো ভাইজান ওই মাঠের মধ্যে ব্যাডমিন্টন খেলতেছে, আমাকে মাদ্রাসার মাঠে, বয়স অল্প। এটা আমি বাচ্চু ভাইয়ের মুখে শুনছি। তো সদরপুরের এক মহিলা হুজুর কেবলার কাছে আসলেন। তো দূরে মহিলা দাঁড়িয়ে রয়েছে। হুজুর জিজ্ঞায় বাচ্চু ওই মহিলা কি চায়? তো মহিলা হাতের মধ্যে একটা মিষ্টির পোটলা, মিষ্টির পোটলাটা লইয়া মহিলা বাচ্চু ভাই হাতে দিয়ে বলল, ভাই আমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, শুনছি হুজুর পাকের কদমে আইলে আল্লাহ দান করে। যাই এখন মহিলার বাচ্চা নাই। হুজুর কয় মিষ্টি সবাইরে খাওয়াও। মাডিয়াল গ্রুপ যারা পুকুরে মাটি কাটে, পাকশালার পশ্চিম পাশের পুকুরে মাটি কাটে, একবার মিষ্টি খাওয়াই দিছে। কিছুক্ষণ পরে হুজুর কয় বাচ্চু তুমি যেন কি বললা? হুজুরে মহিলার বাচ্চা হয় না। হুজুর কে হবেও না। কি কইল? হুজুর কে হবে না, মনে হয় না ওনার তকদিরেই কোনো বাচ্চা নাই। তো বাচ্চু ভাই তো নালিশের জবাব নিয়ে হেরে দিয়া কয়, বোন মনে কষ্ট নিয়েন না, হুজুর কেবলা বলছে আপনার বাচ্চা হবে না। মহিলা হাউমাউ করে কান্দা দিয়া, সদরপুর বাড়ি, হাউমাউ করে কান্দা দিয়া মহিলা যাইতেছে। মেজো ভাইজান ব্যাডমিন্টন খেলিয়া দরবারে ঢুকতেছে, এর মধ্যে মহিলা কান্দে। এই দাঁড়াও, কান্দো কেন? কয় আইসি সব মানুষের সব পাইলো, আমি কিচ্ছু পাইলাম না। কয় কি পাইলা না? কয় আমি আইসি বাচ্চার জন্য, আমার তো বাচ্চা হয় না অনেক বছর। মেজো ভাইজান কয় কিছু আনো নয়, সুবহানাল্লাহ কইতেন না, কিছু আনো নয়। কয় 2 কেজি মিষ্টি আনছি। কয় মিষ্টি কই? কয় মাডিয়াল করে খাওয়াই দিছে। মেজো ভাইজান কয় তোর কাম, চিন্তা করিস না, তুই যাইয়া ক যদি পোলাই না দিতারও মিষ্টি হিরে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা একটু পরে যাইয়া দাঁড়াইছে। বাচ্চু ভাই কই কি চাও? কয় আমার মিষ্টি ফিরিয়ে দেন। হুজুর জিজ্ঞায় বাচ্চু মহিলা কি কইলো? কয় ওই যে যেই মিষ্টি আপনি ঘরে খাওয়াই দিয়েছেন এই মিষ্টি নালিশ কবুল না হইলে আর মিষ্টি রাখবেন কা? মিষ্টি ফিরত চাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাচ্চু ভাই যায় এখন মিষ্টি ফিরে দিতে গেছে। হুজুর কয় এই মিষ্টি তো খাওয়াই দিছে, এটা আবার ফিরত পাবে কিভাবে? মহিলারে কয় মিষ্টি ফিরিয়ে দিছে, মিষ্টি তো খাইয়া লাগছে, এটা ফেরত দিব কীভাবে? মহিলা কয় মিষ্টি ফিরিয়ে দেন। যদি নালিশই কবুল না হইব তাহলে মিষ্টি খাওয়াইবেন কা? এবার হুজুরের কাছে কয় হুজুর মহিলা তো নাসরবন্দা, মিষ্টি ওই মিষ্টি ফেরত চায়।
হুজুর কয় তাহলে 2 কেজি কিনা দাও। মহিলা কয় আমি নিম না, আমার দি দেন। এবার হুজুর কয় এটা তো ওরে শিখাইছে কেজি গাও। আল্লাহু আকবার। মহিলা কয় ওই যে গেটের মধ্যে একজন দাঁড়িয়ে রয়েছে সেই লোক আমারে বলছে। হুজুর কয় বাচ্চু দেখো তোকে। বাচ্চু ভাই দৌড়ে কয় হুজুর পাক মেজো ভাই যান। কয় ডাইকে আনো, ডাইকে আনো। আপনি ওনারে কি বলছেন? আমি তো সত্যিই বলছি, যদি মকসুদ পুরা না হয় তাহলে এর নজরানা লাইখা লাভ কি? হুজুর কেবলা শাহাদত আঙ্গুল মোবারক উঁচু করে বললেন যাও, মহিলাকে বাচ্চা দেওয়া হইল আল্লাহর দয়ায়। আল্লাহু আকবার। তবে কারো কাছ থেকে কাইটা দেওয়া হইল, সুবহানাল্লাহ কইতেন না? আমার কেবলা জান হুজুর পাকের দপ্তরে একজন মুরিদ ছিলেন উজিরপুরে, মাওলানা ইনুস সাহেব। কি নাম? মাওলানা ইনুস সাহেব। উনি উজিরপুর থানার জাকের পার্টির সহসভাপতি ছিলেন। উনি মারা গেছেন এবং একটা ইউনিয়নের সভাপতি ছিলেন। তো ইনুস সাহেব আমাকে এশারের নামাজের পরে আমি দুরূদ শরীফ পড়ি, উনিও দুরূদ পড়তেছেন। হঠাৎ করে আমার কাছে এসে দুরূদ শরীফ শেষ হলো। মাসুম ভাই দুরূদ শরীফ তো অনেক বছর মুরিদ হওয়ার পরের থেকে পড়তেছি, কিন্তু নবীরে তো স্বপ্নে দেখলাম না। তো আমি বললাম হুজুর পাক বলছে দেখবেন, অবশ্যই দেখবেন, এতে সন্দেহ নাই। আমার হুজুরের জবান আল্লাহর জবান, সুবহানাল্লাহ বলেন। হুজুর যখন যেটা বলতেন সেটা সাথে সাথে আল্লাহ কবুল করতেন। তো ওই রাত্রেই আল্লাহ তাআলার কি মেহেরবানি, আমার কেবলা জানের নেক নজরের বরকতে উনি ঘুমিয়ে আছেন। রাত্র ঠিক 4টার দিকে আজানের আগে আগে উনি মশারি সিরিয়া লাপাইয়ায় আমার কাছে কাঁদতেছে আর কাঁদতেছে। আমি কেউ কী হিসেবে আপনার? ভাইজান আমি স্বপ্নে দেখি দরবার শরীফ গেছি, তো সেদিন জুমা, তো স্বপ্নের মধ্যে দেখতেছি জুমার আগে আগে হুজুর কেবলা ভিতর থেকে আইসা বলতেছে বাবা জামে মসজিদটাকে এই ড্রামের মধ্যে গোলাপের পানি আছে আর এখানে আতর আছে, গোলাপের পানি দিয়ে ধুইয়া আতর ছিটিয়ে দেন। তার কারণ এরপরে লাল কার্পেটগুলি বিছিয়ে দেন। আজকে জুমায় দয়াল নবী জামে মসজিদে হাজির হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। মাওলানা ভাই আমি হুজুর পাকের হুকুম পাইয়া আমরা কয়েকজন জামে মসজিদকে পরিষ্কার করলাম, আতর গোলাপ দিয়া মোমো গ্রান করলাম, কার্পেট বিছাইলাম। শত শত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই জানছে নবীজি আসবেন। আমিও লাইনে দাঁড়িয়ে রয়েছি। মসজিদের উঠার সিঁড়ির বাম পাশে আমি দাঁড়িয়ে হাত জোর করে আছি। এরই মধ্যে দেখি এমন সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই। সামনে আসতেছেন কেবলা জান, একটু পিছনে। আমার কাছে আসার সাথে সাথে কেবলা জান বলতেছে বাবা তুমি তো আমার নবীরে দেখতে চাইছো, ইনি আমার দয়াল নবী। আল্লাহ। ও কেবলা জান হুজুর পাকের এই স্বপ্ন দেখার পরে মাওলানা ইউনূস সাহেবকে বললাম চলেন দরবারে যাব, এমন এক নিয়ামত আপনি পাইলেন, চলেন দরবারে যাব। জানেন আমি সাথে হল হুজরা মোবারকের ভিতরে মাওলানা সাহেবরে নিয়ে গেলাম। মাওলানা সাহেব শুধু কান্দে, আর নবীরে দেখলে কে না কান্দে, কে না কান্দে। ওই হালতের ভিতরে উনি। এরপরে হুজুর কেবলা জানের কদমে আমি গেলাম। আমি যাইয়া নালিশ দিব যে বাবা মাওলানা সাহেব নবীজিরে দেখছে, মানে এটি হলো আমার খেয়াল। তো হুজুর কেবলা জান নালিশ নিতেছেন, আমরা দুইজন কদমের পাশে দাঁড়ানো। এরই মধ্যে হুজুর আমার বলতেছে মাওলানা সাহেব কখন আসলেন? ওনার দিকে তাকে বাবা আমি আমার নবী দেখার স্বাদ কি মিটছে? আল্লাহু আকবার, বলেন আল্লাহ। আমার নবী দেখার স্বাদ কি মিটছে? মাওলানা সব পাগলের মতো চিৎকার দিয়ে হল হুজুর মোবারক যেন ফাটে এলায়া একটা চিৎকার দিয়ে হুজুর কেবলা জানের কদমে বলছে বাবা আমি নবী দেখার স্বাদ আমার মিটে গেছে। যেই বান্ধবের কারণে নবী দেখতে পারছি ওই বান্ধবের কদমে যেন থাকতে পারি। হুজুর কেবলা জানের কদমে আমি দয়া চাই। কেবলা জান কয় হ বাবা থাকবেনই তো। এক লোক হুজুরের গালিগালাজ করতো, খুব বেশি বেশি গালিগালাজ করতো। আমাকে ওই যে বজলু ভাই নরসিংদীর শিবপুরের ওখানে আছে, ওনারে জিজ্ঞেসও পাবেন। উনি বলতেছে আমি একবার তারে বললাম যে আপনি আমার পীরের গালি দিয়েন না।
তো উনি বললো যে তোমার পীরের আমি দেখতে যাব, যদি আমার মনে হয় আমি মুড়ি দেবো। তো তার কিছুদিন পরে লঞ্চ কাপেলা হইল। লঞ্চ কাপেলার ভিতরে এখন উনি বলতেছে আমি 11টার আগে কাপেলায় যাইতে পারবো না। তো কাপেলা ছাড়বে 9টায়, 2 ঘন্টা দেরি করিয়া ওনার কারণে লঞ্চ ছাড়ছে। এরপরে ওনারে নিয়ে দরবার শরীফে গেছে। হুজুর কেবলার সামনে নিয়ে ওনারে লইয়া বজলু ভাই বলেন আমি দাঁড়াইলাম। হুজুর কেবলা বলে বাবা এই সমস্ত লোক নিয়ে লাভ কি, যাদের কারণে 2 ঘন্টা লঞ্চ দেরি কইরা ছাড়তে হয়। আল্লাহ আল্লাহ, আমার এত মুরিদের দরকার নাই। ওই লোকটা সাথে সাথে চিৎকার দিয়ে কেবলা জানেন কদমে পড়ে গেল যে হুজুর আপনি যে সত্য আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আমি লঞ্চটা 2 ঘন্টা দেরি করাইছিলাম, আমি আর জীবনে এই ভুল করব না, আমি আপনার মুরিদ হয়ে যাব, আমি আপনার জবানের সাথে জবান মিলাইয়া পড়ে নিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরাজ ভাই ঢাকা ভার্সিটির নেতা, উনি 2টা নালিশ লইয়া হুজুর পাকের সামনে গেছে। একটা নালিশ হইল ওনার বাবা মা নাই, যে হুজুরের কাছে যায় কম বাবা আমার বাবা মার জন্য একটু দোয়া করেন যাতে আমার বাপ মা কবরে শান্তিতে থাকে। আরেকটা হলো ঢাকা ভার্সিটিতে খুব গন্ডগোল চলে, গোলাগুলি চলে, এর মধ্যে দিয়ে আমি যাতায়াত করতে হয়। একটা চাকরিও আছে ওনার, একটা জব করেন। তো এখন এই গোলাগুলির মধ্যে দিয়ে বাইরুমু, কোন দিন জানি গুলি লাগিয়ে আমি মরিয়া যাই। তো হুজুর কাবলার কাছে যখন যাই সিরাজ ভাই আমাকে বললেন যে মাসুম ভাই আমি যখন নালিশ দিতে যাই হুজুর আরেক দিকে তাকায়, কোনো মতে মিল করতে পারি না। একটা সপ্তাহ গেল গিয়ে, 1 সপ্তাহ পরে হুজুর কেবলা একবারে একা, প্রায় একা, অল্প কয়জন লোক, আমি কদমের কাছে গেছি। হুজুর ছিলেন শোয়া, উঠিয়া বসছেন। কয় সিরাজ কিছু বলবা? সুবহানাল্লাহ, আমার কলজাটা এত বড় হয়ে গেল। হুজুর যখন বলছে কিছু সিরাজ বলবা, হুজুর বাবা আমার বাবাও নাই মাও নাই, আমার বাপ মায় তো আমল করে কবরে যাইতারে নাই, আপনি আল্লাহর বন্ধু, আপনি একটু বইলা দেন আমার বাপ মা যেন কবরে থাকে। হুজুর কেবলা দায়িত্বহীন ভাষায় আজকে এই কথাটা সারা পৃথিবীতে চলে যাবে। আমার কেবলা জান বলছে বাবা এই দরবারে আইয়া যেদিন মুরিদ হইছ, শাহাদত আঙ্গুল তোমার কালবে যেদিন লাগছে, যেদিন তুমি তওবা করে মুরিদ হইছ, সেই দিন এই তওবা করার খাতিরে তোমার বাবা মারও মাফ করে দেওয়া হয়েছে। লাভ আর লাভ। বাবা আরেকটা নালিশ হলো আমি তো ভার্সিটিতে পড়ালেখাও করি, একটা চাকরিও করি, কিন্তু গন্ডগোল চলতেছে। হুজুর কেবলা বললেন প্রত্যেক দিন সকালবেলা যেই খতম শরীফটা 100 বার দুরুদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পুনরায় 100 বার দুরুদ শরীফ, এটার নাম হইল আমাগো খতম শরীফ। কয় প্রত্যেক দিন এটা পইরা বাইরবি, আসমান জমি ভাঙ্গিও যদি যায় তোর গায়ে কোনো টুকরা লাগবো না। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় নিয়ামত আর আসেনি। আমাগো মাওলানা শিহাবুদ্দিন সাহেব, উনি একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার বাড়ি আমার এলাকায়। ওনার হুজুরের সামনে আনলাম। আমার হুজুর কে? যারা লাইভের মাধ্যমে শুনতেছেন দেখতেছেন আপনারাও শোনেন, মানলে মানেন, না মানলেন না মানেন, তাতে আমাকে কিছু আসে যায় না। মাওলানা শিহাবুদ্দিন সাহেব লাইনে দাঁড়াইছে, মুরিদ হবে, পাগল হয়ে গেছে। আমি 3 দিন তারে দরবারে ঘুরেছি, মুরিদ বানাই নাই, মানে হুজুরের দ্বারে আইতে দিই নাই। 3 দিন পরে দেই চোখগুলি এরকম বড় বড় হয়ে গেছে, মানে লাল টকটকা। কিও মানুষ সব আপনার চোখ এরকম কেন, ঘুমান নাই? কয় ঘুম যাই কই? আপনাকে দরবারের বেদাত কোন জায়গায়, জিন কোন জায়গায়, পরি কোন জায়গায়। উনি খুব বড় আলেম এবং হাসি খুশির আলেম, এগুলি সব দেখছি। তো কি পাইলেন? কয়টা জিন পাইলেন, কয়টা পরি পাইলেন, কয়টা কুপুরি পাইলেন? তো মাওলানা সাহেব জোর জোর করে চোখের পানি সাইরা দিয়া কয় বর্তমান জমানায় আমার বিদ্যা, আমার এলেম, আমার জানা মতে এত বড় আশেক রসুলের দরবার পৃথিবীর কোথাও নাই। সুবহানাল্লাহ। মদিনা শরীফ তো মদিনা শরীফ, মদিনা শরীফ কারো পাগল না, কিন্তু সবাই মদিনার পাগল, ঠিক নেই? তো 4 দিনের দিন, 3 দিন চলে গেল। পরের দিন সকালবেলা উনি লাইনে দাঁড়াইলো মুরিদ হইব, খেয়াল করেন, কিন্তু উনি লাইনে দাঁড়াইছে মুরিদ হবে। তো হুজুর কেবলা শাহাদত আঙ্গুল মুবারক দয়া করে টাচ করেন আর বইলা দেন এইখানেই আল্লাহ। সুবহানাল্লাহ, এই যে এই জায়গাটার মধ্যে আল্লাহ। এই কথাটার লোড যে কত বড়, এই কথাটা যে কত বড়।
আমার হুজুরের দপ্তরে এমনও দেখা গেছে মদখোর, শরাবখোর, বিভিন্ন পাপী, মহাপাপী শাহাদাত আঙ্গুল মোবারক লাগার সাথে সাথে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মসজিদে গেছে। জিজ্ঞাসা করা হয়েছে, কি আপনি এমন করলেন কা? কয় আমার ভিতর থেকে আল্লাহু আল্লাহু আওয়াজটা আমার নিজের কানে শুনছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। শিহাবুদ্দিন সাহেব লাইনের সামনে দাঁড়াইছে, হুজুর কাবলা সরিয়ে দিছে, সবাইরে মুরিদ করে, আরে মুরিদ করে না। 3 বারের পরে উনি জোর করিয়া খারাইছে, ওনারে ধাক্কা দিব, কয় ধাক্কায়েন না, আমি মুরুক্ষ না। হুজুর চাইয়া রয়েছে, হুজুর কয় উনি কি চায়? হুজুর উনি মুরিদ হইব। হুজুর কয় বাবা আপনি তো আগেই মুরিদ হয়েছেন, আপনি জানার কাছে মুরিদ হয়েছেন, তিনিও কামেল মোকাম্মেল হলি। হুজুর আমনে একটু মুরিদ করেন, তার কারণ আজকে 3 দিনে দেখছি আমনের দরবারে মুরিদ হওয়া মানে নেকের ইন্স্যুরেন্স করা। উনি কিন্তু খুব মানে জাদরেল আলেম, তো নেকের ইন্স্যুরেন্স করা। হুজুর কয় বাবা কি কইলেন জানো? কয় আমি এনে একটা ইন্স্যুরেন্স করিয়া যাম আপনার মুরিদ হইয়া, তার কারণ আমি আজকে 3 দিনে দেখছি সকল মুনাজাতে কয় আল্লাহ যত জাকের ভাই জাকের বোন মারা গেছে প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায়। আমার পুতে মরার পরে আমার জন্য দোয়া করব না, কিন্তু আমার জাকের ভাইরা দোয়া করবে। এই দোয়ায় দোয়ায় হুজুর বলেন বাবা হাসরের ময়দানে ওলি আল্লাহ হইয়া উঠবেন। সুবহানাল্লাহ। মাওলানা দেওবন্দি সাহেব হুজুরের সামনে, আলেম ওলামা তখন হুজুরের সামনে থাকতেন, তো এর মধ্যে একজনে অনেকগুলি টাকা লইয়া আইছে, অনেক টাকা। হুজুর কেবলা জান বলতেছে ওনার টাকা রাখা যাবে না। লোকটা কি তখন আসেনি, লোকটা চিৎকার দিয়ে কাঁদতেছে, বাবা আমার এই, না বাবা রাখা যাবে না। তো উনি টাকাটা নিয়ে আম গাছতলে দিয়া, ওই যে মাওলানা সাহেবরা যখন থাকতাম ওই যে দক্ষিণ পাশে বিল্ডিংয়ে, ওইখানে সিঁড়ির গোড়া বয়ে বয়ে কাঁদতেছে। হুজুর চলে গেছে। মাওলানা দেওবন্দি সাহেব বর্তমানে যে দেলওয়ারের দোকান, ওখানে বৈশা চা খাইতেছে আর কল্পনা করতেছে উনি এমন কি বিদ্যা পাইল, আহারে এতগুলি টেয়া দিল, নিল না। আর আমরা মানুষের তো 10টা টেয়া চাইয়া পাই না। উনি এমন কি বা হাসিল করলো যে একারে এতগুলি টেয়া দিল, নিল না। মালানা মানুষ তো বলতেছে, ওনার বলা যখন শেষ মাইকে টোকা দিছে। দরবার শরীফের নিয়ম ছিল মাইকে টোকা দিলে সব খাদেম আলেমদের কিন্তু বসার থেকে উঠিয়া যাইত। কারে ডাকে, কারে ডাকে, এই জন্য ডাকের সাথে সাথে দৌড় দিতে হইতো। তো হুজুর বলতেছে মাইকেই, মাওলানা দেওবন্দি সাহেব 3 নম্বর হুজরা শরীফে আসেন। সুবহানাল্লাহ। দেওবন্দি ওয়ানের 4 কাপ তুইয়া এমন দৌড় দিছে, আয়া দক্ষিণ হুজুর শরীফের সামনে দাঁড়াইছে, সিঁড়িটার উপরে উঠতেছে, হুজুর কাবলা ভিতরে দাঁড়ানো। এই অবস্থায় হুজুর বলতেছে এইটা ওই বিদ্যা। সুবহানাল্লাহ বলে, এইটা ওই বিদ্যা যেই বিদ্যার বলে আপনি চা দোকানে বৈশা কি কল্পনা করতেছেন এইটাও আল্লাহ তাআলা আমারে জানিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। বাবা এটা ওই বিদ্যা যেই বিদ্যার বলে আপনি চা দোকানে বৈশা কল্পনা করতেছেন, আমি এমন কি বিদ্যা শিক্ষা করছি যার বলে মানুষ টাকার বস্তা দেয় আমি নেই না। দেওবন্দি সাহেব কদমে পড়ে গেলেন। এই বলার পরে হুজুর বলতেছে বাবা আপনি যদি কঠিন রেয়াজত করতে পারেন, আল্লাহ হাসিল করতে পারেন, তাইলে এই বস্তা আপনার কাছেও আসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জালকাঠি থেকে নেসারাবাদ নামে একটা মাদ্রাসা এবং দরবার আছে, হাজার হাজার ছাত্র আলেম উলামা আছে। উনি শর্ষিনা হুজুরের খলিফা। মরহুম এসাক সাহেব মরহুম শর্ষিনা হুজুর নিসার আহমদ রহমতুল্লাহ আলাইহির খলিফা। ওনার নাম আব্দুল আজিজ, লোকে তারে কায়েদ সাহেব বলে। এবং কায়েদ সাহেব হুজুরের মাদ্রাসা এবং দরবার খুব বড় দরবার, দক্ষিণবঙ্গের মধ্যে উল্লেখযোগ্য। উনি 2 গাড়ি লোক নিয়া ওনার ইমানি গভীরভাবে খেয়াল করেন, ওনার ইমানি দায়িত্ব হলো বেদাতের আস্তানা, বেদাতকে উনি রাখবে না।
তো ওনাকে বলা হয়েছে আটরশি দরবার হলো সবচাইতে বড় বেদাতের দরবার। উনি 2 গাড়ি আলেম ওলামা ছাত্র নিয়ে উনি দরবার শরীফে আসলেন। উনি আসার আগের দিন হুজুর কেবলা যান দক্ষিণ হুজুরা শরীফে বলতেছে, বাবা আগামীকালকে আমার দরবারে একজন মোমেন আসবে। সুবহানাল্লাহ বলে। এতদিন মমিন শুনছি কিন্তু মমিন দেখি নাই। মনের বড় আশা, হুজুর কেবলা যান যারে মমিন বইলা সার্টিফিকেট দিছে সেই লোকটা কেমন লোক, কলিজারা ভরে যাবে, মমিন দেখব। পরের দিন 12টা 12:30টার দিকে 2টা গাড়ি দরবারে এই স্লোগান শুরু করছে, বেদাতের আস্তানা উড়িয়ে দাও ঘুরিয়ে দাও। আলেম ওলামা হুজুর কেবলা যান খাদেমগণকে বইলা দিছেন, উনি যাহা করে তার বিরুদ্ধে কিছু বইল না। উনি সরাসরি জুতা নিয়া দরবার শরীফে ঢুকতেছে। যেহেতু কেবলা জানেন নিষেধ, সেহেতু কেউ কিছু বলতেছে না। অন্যান্য যারা আছে তাদেরকে জুতা খুলাইছে কিন্তু ওনারে পারে নাই। উনি একটু মজ্জুম হালের লোক। উনি হুজুরা শরীফের মধ্যে জুতা নিয়ে ঢুকছে। দক্ষিণ হুজুরা শরীফে জুতা নিয়ে ঢুকতেই ওনার মনে কি আসছে এটা উনি জানে, ওনার আল্লাহ জানে। ওনার সাইডের খাদেমরে বলতেছে জুতা খোলো, জুতা খুলছে। কেবলা যান হুজুর পাক তখন হল হুজরা মোবারকের ভিতরে। তো উনি বলতেছে আটরশির পীর কে? ওনার বরিশালিয়া ভাষা। তো একজন ওনাকে নিয়ে যাইতেছে হুজুর ভিতরে। খেয়াল করেন, উনি হুজরা শরীফের হল হুজরা মোবারকের ভিতরের দরওয়াজাটা পার হইয়াই আহ করে একটা চিৎকার দিয়ে উঠছে। চিৎকার দিয়ে উঠা হুজুর কেবলার কাছাকাছি যাইয়া, বুড়া মানুষ তো এইভাবে তাকাইতেছে, 2-3 বার তাকাইয়া বলতেছে, আপনি কি আটরশির পীর? হুজুর কেবলা কোনো কথা বলতেছে না। পাশের থেকে একজন বলতেছে, উনি হুজুর। উনি বলতেছে, আপনি যদি আটরশিতে আসেন আমি জানতাম, তাইলে এই বেয়াদবিটা আমি করতাম না, এইভাবে দরবারে এসে স্লোগানও দিতাম না, আর এইভাবে আমি জুতা পায়ে দিয়ে ঢুকতাম না। ওনার বুড়া মানুষ আমি দেখতেছি, সাথে আমি কাছে, চোখের পানিগুলি টল টল করে পড়তেছে। তো আমরা মুখের দিকে তাকিয়ে আছি, হুজুর বসা, হুজুর কিছু বলে না। উনি বলতেছে আমি এভাবে আসতাম না, তার কারণ আমি আল্লাহর রাসূলকে বারবার জিজ্ঞাসা করছি এই জমানার মুরাদ ফকিরকে, খোদার কসম 3 বার আপনাকে আল্লাহর রাসূল আমারে দেখাই দিছে, এই লোকটাই বর্তমান জমানার মুরাদ ফকির। আল্লাহ। মওলানা আবুল আয়েস আনসারী মুফতি ময়েদ সাহেবের বন্ধু, জাতীয় মসজিদের খতিবের বন্ধু, যিনি 1400 কিতাব লিখছেন, ওনার মতো আলিম হুজুর কেবলাকে বৃহস্পতিবার রাতে বলতেছে, বাবা আমার টেলিভিশনে তখনকার জাতীয় বেতারে আমার একটা প্রোগ্রাম আছে, তাফসিরের প্রোগ্রাম। হুজুর কাবলাকে বলার পর হুজুর কাবলা বললেন, আপনি তাফসির জানেনই কি আর করবেনই কি? জোরে বলেন না, আপনি তাফসির জানেনই বা কি, করবেনই বা কি? ওনার মতো এত বড় আলেম এই কথাটা শোনার পরে স্বাভাবিকত একটু মনে কষ্ট পাইল, যে যেখানে হুজুর আমারে খুব বড় আলেম দাবি করেন, আমার দরবারের বড় আলেম, আবার আজকে এইটা বলল। হুজুর কেবলা যান বিদায় দিয়ে বললেন, বাবা তাড়াতাড়ি যান। ওনার আরেকটা নিয়ম ছিল, প্রত্যেক দিন সকালবেলা কামিল ক্লাসের পোলাপানকে তাফসির পড়াইতেন যখন সময় পাইতেন। তো উনি ঢাকায় আসছেন, ওনার বাসায় কামিল ক্লাসের পোলাপান আসছে, ক্লাস নেবে। উনি ভিতর থেকে উজু করে তাফসিরের কিতাব নিয়ে আসলেন, পড়াবেন। উনি তাফসির কিতাব মেইলা দেখতেছে, জালালাইন শরীফ মেইলা দেখতেছে, আউযুবিল্লাহ সূরাটা পর্যন্ত উনি পারে না। সামনে বিসমিল্লাহ তাও তুমি পারে না। উনি কিতাব উল্টায়, কিন্তু কিতাবের কোনো পড়া ওনার ব্রেনে ঢুকে না।
ছেলেদেরকে বিদায় দিয়ে বলল, শাকেরের মা আমার ব্যাগ দে। কই যাইবেন? আমি দরবারে যাব। কালকে না দরবার থেকে আসলেন? শাকেরের মারে, এমন পীরের কাছে আমি মুরিদ হইছি, আমি আনসারীর যত বিদ্যা উনি 1 সেকেন্ডের মধ্যে সিজ করে নিয়ে গেছে। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, আউলিয়ার সরদার, তোমাকে দিয়া আল্লাহ রহমতের ভান্ডার। দরবার শরীফে গেলেন, কেবলাজান হুজুর পাক এর সামনে দাঁড়াইলেন। বাবা আপনার না অনুষ্ঠান ছিল? উনি চুপ করে দাঁড়িয়ে আছে যে বাবা আপনার কথাই সত্য, আমার কোনো তাফসির করার যোগ্যতাও নাই, তাফসির পড়ার মতো যোগ্যতাও নাই, যদি আমার পীরের দয়ার নজর না হয়। একজন প্রেসিডেন্ট একজন সেনাবাহিনী প্রধানকে পাঠাইলেন হুজুর কেবলার দরবারে যে আসলে ওখানে কি হয়। উনি ওনার দল নিয়ে কেবলাজান হুজুর পাকের কদমে গেলেন। উনি গেছেন তদন্ত করতে। হুজুর কেবলার কদমে থাইকা উনি সব তদন্ত কইরা উনি নিজেই মুরিদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। আলেম ওলামারা হুজুর কেবলাজানের কদমে যাইতেন। একজন তো এমনই আলেম আসছেন দেওবন্দ থেকে পারে, খুব বড় আলেম, বাড়ি যশোর। উনি ওনার সাথে আলেম ওলামা নিয়ে হুজুর কেবলার সাথে বহস করতে গেছেন। বহসটা কি জন্য? ইসলামের দাওয়াত দিতে হবে ঘরে ঘরে, আপনি এন বইয়া কি দেন, আপনি জিন পালেন, পরি পালেন, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে হুজুর কেবলার সাথে কথা বলতে গেলেন। তো উনি হুজুরা শরীফের বাহিরে হুজুর কেবলাকে ডাকতেছেন, কোথায় আটরশির পীর? আমি তার সাথে বহস করতে আইছি। উঁচা লম্বা, পুনে সয়াদ, পাগড়ি টাগড়ি মাথায় দিয়ে আসছে। হুজুর কেবলা ভিতর থেকে বড় দুলাভাইজানকে বলতেছেন, বাবা বাহিরে হইসই করে কে দেখো তো। তো বড় দুলাভাইজান বাইরে আইসা দেখে কয়েকজন আলেম, এর মধ্যে একজন খুব উঁচা লম্বা। কি চান? হুজুরের সাথে বহস করতে আইছি। হুজুর বলে নাই, ওনার বাসায় যা বলার বহস করতে আইছি। দুলাভাইজান ভিতরে আইসা বললেন, বাবা আপনার সাথে এক লোক আসছে বহস করতে, কিছু আলেম ওলামা নিয়া। তো হুজুর কেবলাজান বলতেছে, বহস কি বাহিরে না ভিতরে? উনি কি আমার কাছে আসবে না? ওনাকে ডাকো। ওনাকে ডাকার পরে উনি হুজুর কেবলাজান কুরসি মুবারকে বসা। হুজুর কেবলাজানের সাথে বলতে 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 অনেক কথা বইলা ফেলাইছে। আপনি এই করেন কেন, এই করেন কেন, এই করেন কেন, সব কেন। এক পর্যায়ে বলতে যায়া উনি হুজুর কেবলার কাছাকাছি আঙ্গুল নিয়ে বলতেছে, আপনি কিসের পীর? কি লেখাপড়া করছেন? যখন কাছাকাছি আঙ্গুল নিয়েছে হুজুর কেবলা সাহেব, সাবধান, ফকির লোকের সাথে বেয়াদবি করলে ইতরের হাতে প্রাণ যায়, আল্লাহ সহ্য করেন না। আপনি আমার এলেম সম্পর্কে জানতে চান, আপনি কি জানবেন? আজ থেকে 12 বছর আগে আপনি দেওবন্দ মাদ্রাসা থেকে ফিরে আসার পথে কেলকাটার রাস্তার পারে কোনো এক পাগল বৈশা ছিল। এক পাগল বসা ছিল রাস্তার পারে, সে আল্লাহর ধ্যানে মগ্ন ছিল। আপনি পাগল রে পাগল মনে করিয়া সাইডের থেকে একটা লাঠি নিয়ে 3টা বাড়ি দিছেন। আল্লাহু আকবার। পাগলের পিঠের থেকে চরচর করে যখন রক্ত পড়ছে, পাগল পিঠের রক্তটা আল্লাহকে দেখাইছে। সাথে সাথে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে যে মামলা দায়ের করছে, এইটার খবরই তো আপনার নাই। আপনি কিসের এলেমের খবর জানতে চান? মৌলানা সাহেব কেবলাজান কথাটা বলতে বাকি, মুহূর্তের মধ্যে হুজুর পাকের কদম জড়ে ধরে বলে,
আপনি যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ না। মৌলানা সাহেব কেবলা জানের কদমে পড়া বলতেছে, হুজুর আপনি যে আল্লাহর ওলি, এতে সন্দেহ নাই। সাথের যে আলেম ওলামা এরা আশ্চর্য হয়ে গেল। উনি কদম মোবারক জোরে ধরেই বলতেছে, হুজুর আমার এই ঘটনাটা ওই পাগল আল্লাহ আর আমি ছাড়া কেউ জানে না, আপনি কি করে জানলেন? কয় বাবা এইটা সেই বিদ্যা, যেই বিদ্যার বলে আমি এখানে বৈশা সাগরের মধ্যে কয়টা কাসিম উঠে আর ডুবে তাও আল্লাহ আমারে জানিয়ে দেয়। সুবহানাল্লাহ। একজন প্রেসিডেন্ট হুজুর কেবলার কদমে যাবেন, এটা আমি সিরাজ ভাইয়ের মুখ থেকে শুনছি, দরবারের যে বড় খাদেম সিরাজ ভাই বললেন, কেবলাজান হুজুর পাক ভিতর থেকে হল হুজরা মোবারকে আইসা বলতেছে, সিরাজ প্রেসিডেন্ট এখনো আসলো না, একটু খবর লো। হুজুর উনি হেলিকপ্টারে চড়তেছে, আমারে মেসেজ দিছে, গোটা দরবার নিরাপত্তার ছাউনিতে বেষ্টিত, সব আইসা পড়ছে, ডিসিএসপি বড় আর্মির অফিসাররা, প্রেসিডেন্ট আসতেছে 12:15। হুজুর বলতেছে, প্রেসিডেন্ট সাহেব এখনো আসে নাই, তুমি একটা ফোন করো। আমার মনে হয় প্রেসিডেন্ট আসবে না। আল্লাহু আকবার বললেন। প্রেসিডেন্ট প্রোগ্রাম করছে 12:15 দরবারে নামবে, হুজুর কয় প্রেসিডেন্ট আইব না। সিরাজ ভাই কয় আমি পাগল, আমি কোনটা কমু, যেখানে একটু আগে আমার মেসেজ দিচ্ছে যে আসতেছে, হুজুর কয় আইব না। এরই মধ্যে একটা ফোন বাইজা উঠছে, হুজুর কয় সিরাজ ধরো। ফোনটা ধরিয়া সিরাজ ভাই হতবম্ব হয়ে খারে। হুজুর কয় কি শুনলা, কে বললো? কয় বাবা প্রেসিডেন্ট সাহেব প্রোগ্রাম মিস করছে। আল্লাহু আকবার। প্রেসিডেন্ট আসবে না। হুজুর কয় আমি বলছি না। কেবলাজান হুজুর পাক এরই মধ্যে সিরাজ ভাইকে বলতেছে, তুমি আবার আমারে ওলি আল্লাহ মনে করিও না। আল্লাহু আকবার কোন আল্লাহ। তুমি আমার কোনো কেরামতি মনে করিও না। আমি কেন আসবে না এটা কেমনে বললাম, একজন আমার কাছে আল্লাহর সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে। আল্লাহু আকবার। মেহমান পাঠানোর আগে আল্লাহ খাবার পাঠিয়ে দেবে। তুমি আমারে বুজুর্গ মনে করিও না, আমি কোনো কেরামত দেখাই নাই। আমার সাথে আমার আল্লাহর একটা কন্ট্যাক্ট হয়েছে, মেহমান পাঠানোর পূর্বে আল্লাহ খাবার পাঠাবে। তো আমি পাকশালায় খবর নিয়ে দেখলাম এখনো 4টা তরকারি বাকি। এটা সিরাজ ভাইয়ের মুখের কথা, 4টা তরকারি বাকি। তাতেই আমি বুঝতে পারছি প্রেসিডেন্ট আসবে না। আল্লাহু আকবার। আল্লাহ। কেবলাজান হুজুর পাক কত বড় দরজার ওলি। প্রেসিডেন্ট যেখানে প্রোগ্রাম ওকে একটু পরে হেলিকপ্টারে নামবে, কেবলাজান হুজুর পাক বলেন প্রেসিডেন্ট আসবে না। এই হলো আমার কেবলাজান, আমার আলা, আমার কেবলাজান। মাযহাবে খাজা বাবা, খাজা বাবার মাযহাব। আমার পীর কেবলাজান আমার আউয়াল, আমার আখের, আমার জাহির, আমার বাতেন, ঠিক কিনা? তিনি এমন দরজার ওলি, এমন দরজার ওলি, যিনি আল্লাহকে দেখাইতে সক্ষম, যিনি রাসূলকে দেখাইতে সক্ষম। আমার পীরের বহু মুরিদ আছে যারা আমার রাসূলকে দেখতে পাইছেন আমার কেবলাজানের মাধ্যমে। গত জুমায় আমি বলছিলাম যে 5 জন আলেম কেবলাজানের কদমে গেল, আল্লাহ তাআলা আমার পীরের খাতিরে 500 জনকে নবী দেখিয়ে দিছে। সুবহানাল্লাহ। তাহলে আমার হুজুর হলো এমন দরজার ওলি। সিলেট থেকে একজন জাকের ভাই আসছে, জীবনে আর টসি আইয়ে নাই, মনে মনে ভাবলো এত বদনাম, হুনি একটু দেখিয়ে যাই। হুজুর কেবলারে প্রথম দেখেই পাগল হয়ে গেছে। পরের দিন হুজুর কেবলা বলতেছে, বাবা যারা মাটি কাটার নিয়ত করেন আপনারা থাকেন, দরবার শরীফে মাটি কাটেন। 17 দিন মাটি কাটার পরে এবার হুজুর এই গ্রুপ বিদায় দিবে, সবার নালিশ নিতেছে, সকলের নালিশ নেওয়া শেষ। ওই লতিফ ভাই বলতেছে, লতিফ ভাই সামনে যাওয়ার পর হুজুরকে, বাবা তোমার কি নালিশ? বলতেছে, বাবা আমার তো রিক্সা চালিয়ে বাদ খাই, কুটিপতি হম না, টাকা পয়সারও দরকার নেই, তবে এই 17 দিনে যা বুঝছি
আমি আপনার কদমে একটাই নালিশ, আমি রসুল দেখতে চাই। হুজুর কেবলা বললেন, বাবা এটা তো খুব কঠিন কাজ। হুজুর যত বড় কঠিন হোক আপনি আমারে দেন। কিছুক্ষণ পর হুজুর চুপ থাইকা বললেন যে হ্যাঁ বাবা, আপনি নবীকে দেখবেন, তবে প্রত্যেক দিন রাত্রে 1000 বার দুরূদ শরীফ পড়তে হবে। 1000 বার দুরূদ শরীফ পড়া উনি বাড়ি আইসা 1000 বার করে দুরূদ শরীফ পড়তে পড়তে 40 রাত্র শেষ। 41 নম্বর রাত্রিতে উনি মনে মনে ভাবতেছেন, আমি গুনাহগার দেখা মনে হয় নবী দেখাটা নসিব হইল না। এই ভাবতে ভাবতে উনি বলেন, আমি একটু তন্দ্রাচ্ছন্ন হইলাম। এরই মধ্যে শুনতেছি আমার ঘরের দুয়ার থেকে হুজুর কেবলা ডাকতেছে, বাবা লতিফ দরজাটা খোলো। সুবহানাল্লাহ। আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে হয়তো ঘুম মারার কারণে আমার হয়তো মাথা খারাপ। হুজুর হইল আট্টসি, হুজুর আমার ঘরের দুয়ারে কিভাবে আইব? 3 বার ডাকার পরে কনফার্ম হয়ে দরজা খুললাম। আমি কেবলা জানের কদম বুসি করতে চাইলাম। হুজুর কেবলা বললো, বাবা ওনার কদম বুসি করো, বাবা ওনার কদম বুসি করো, উনি আমার দয়াল নবী। আল্লাহু আকবার। উনি আমার দয়াল নবী। আমি উপরে কদম পাকে পড়ে গেলাম, আর দেখি কিছুই নাই। সারা রাত কান্দাকাটির পরে ভোরবেলা আমার বিবিকে বললাম, বিবি কয়টা টাকা দে। সেদিন ছিল বৃহস্পতিবার। আমি দরবারে চলে গেলাম। কেবলাজান হুজুর পাক নালিশ নিতেছেন, সবার নালিশ নিতেছেন। আমি দাঁড়িয়ে রয়েছি, কাঁদতেছি। এরই মধ্যে হুজুর কেবলার সামনে যখন আমি গেলাম, কেবলাজান মিসকে আইসা বলল, বাবা নবী দেখার বাসনা কি পুরা হইছে? হবিগঞ্জের মনতলা বাড়ি একজন লোক, নাম আব্দুল লতিফ। আমার হুজুর কেমন পীর পরীক্ষা করার জন্য হুজুরের কদমে আইছে। কিন্তু ওনার ইনকামের পথ হইল রিক্সা চালায়। কি চালায়? রিক্সা চালাইলো। এটা অলি আল্লাহর ভক্ত। হুজুরের কদম পাকে আসলেন। ওনার মুখের কথা, আল্লাহর কসম, সিপাহসালার নাসিরউদ্দিনের এলাকার লোক আমরা, শাহজালাল বাবার সাথে সিপাহসালার নাসিরউদ্দিনের লোক আমরা, অলি আল্লাহ ভক্ত। কিন্তু অলি আল্লাহদের নাম বহু শুনছি, বহু দেখছি। হুজুর কেবলারে দেখার পরে এই সিদ্ধান্তে উপনীত হইলাম, ওনার মতো অলি আর নাই। চেহারা ফিরাইতে পারি না, বারবার তাকাই। সকালবেলা আমি মুরিদ হইলাম। ভাগ্যটা আমার ভালো। আমাদের বাস বিদায় দিয়ে দিবে এমন সময় কেবলাজান বললেন, বাবা তোমাদের মধ্যে কেউ আসো কি? দরবার শরীফে মাটি কাটার খেদমত আছে, খেদমত করবা? তাইলে থাকো। লতিফ ভাই বললেন, আমি মনে মনে ভাবলাম রিক্সা চালাই তো খাই, একজন আল্লাহর ওলির পাক জবানের হুকুমের খেদমতটা আমি করি। একদিন দুদিন 17 দিন খেদমত করলেন। 17 দিন পরে এই গ্রুপ বিদায় দিবেন জুমার নামাজের পরে। কেবলাজানের কদমে নালিশ দিতেছে। কেউ নালিশ দেয়, বাবা পেট ব্যথা, যান কবিরাজ দেখান। কেউ বলে, বাবা হার্টের রোগ, যান গরম পানি খান, আল্লাহ ভালো করব। এক একজনরে এক একটা উত্তর কেবলাজান দিতেছেন। আব্দুল লতিফ ভাই বলেন, আমি সামনে গেলাম, আমার হুজুর জিজ্ঞে, আপনি কি চান? আমি বললাম, বাবা আমার বাড়ি সিলেট, অলি আল্লাহর দেশের মানুষ। আমি 17 দিনে যা বুঝছি, আমার বুঝ এমন পর্যায়ে গেছে, আমনের দ্বারাই সব সম্ভব। হুজুর কয়, তুমি কি চাও? এত কথা পেঁচাও কা? কয়, আমি পেঁচাই হইলো ওনারা যে যা চাইছে আমি এইটা চাম না, আমি যেটা চাম এটা দিতে হইব। হুজুরকে বলো কি চাও? আব্দুল লতিফ ভাই বলেন, আমি চোখের পানিগুলি টলটল করে ছেড়ে দিয়ে বললাম, বাবা গো, আমি রিক্সা চালাইয়া ভাত খাই, কোটিপতি হওয়ার আশা নাই। যেটা আমি চাইব
সেটা আমাকে দিতে হবে। হুজুর আমারে ধমক দিয়ে বলে, বাবা কি চাও? এইটাই তো বললাম না। আমি বললাম, দয়াল বাবা গো, আপনার দরবারে আইসা আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আপনার দ্বারাই সব সম্ভব। অতএব কারণে এই 17 দিন মাটি কাটা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, এই খেদমতের বিনিময়ে আমার নবীজিরে দেখায়া দেয়। মেজো ভাইজান ওই মাঠের মধ্যে ব্যাডমিন্টন খেলতেছে, আমাকে মাদ্রাসার মাঠে, বয়স অল্প। এটা আমি বাচ্চু ভাইয়ের মুখে শুনছি। তো সদরপুরের এক মহিলা হুজুর কেবলার কাছে আসলেন। তো দূরে মহিলা দাঁড়িয়ে রয়েছে। হুজুর জিজ্ঞায়, বাচ্চু ওই মহিলা কি চায়? তো মহিলা হাতের মধ্যে একটা মিষ্টির পোটলা, মিষ্টির পোটলাটা লইয়া মহিলা বাচ্চু ভাই হাতে দিয়ে বলল, ভাই আমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, শুনছি হুজুর পাকের কদমে আইলে আল্লাহ দান করে। যাই হোক, মহিলার বাচ্চা নাই। হুজুর কয়, মিষ্টি সবাইরে খাওয়াও। মাডিয়াল গ্রুপ যারা পুকুরে মাটি কাটে, পাকশালার পশ্চিম পাশের পুকুরে মাটি কাটে, একবার মিষ্টি খাওয়াই দিছে। কিছুক্ষণ পরে হুজুর কয়, বাচ্চু তুমি যেন কি বললা? হুজুরে মহিলার বাচ্চা হয় না। হুজুর কয়, হবেও না। কি কইল? হুজুর কয়, হবে না। মনে হয় না ওনার তকদিরেই কোনো বাচ্চা নাই। তো বাচ্চু ভাই তো নালিশের জবাব নিয়ে হেরে দিয়া কয়, বোন মনে কষ্ট নিয়েন না, হুজুর কেবলা বলছে আপনার বাচ্চা হবে না। মহিলা হাউমাউ করে কান্দা দিয়া, সদরপুর বাড়ি, হাউমাউ করে কান্দা দিয়া মহিলা যাইতেছে। মেজো ভাইজান ব্যাডমিন্টন খেলিয়া দরবারে ঢুকতেছে, এর মধ্যে মহিলা কান্দে। এই দাঁড়াও, কান্দো কেন? কয়, আইসি সব মানুষের সব পাইলো, আমি কিচ্ছু পাইলাম না। কয়, কি পাইলা না? কয়, আমি আইসি বাচ্চার জন্য, আমার তো বাচ্চা হয় না অনেক বছর। মেজো ভাইজান কয়, কিছু আনো নয়? সুবহানাল্লাহ কইতেন না? কিচ্ছু আনো নয়? কয়, 2 কেজি মিষ্টি আনছি। কয়, মিষ্টি কই? কয়, মাডিয়াল করে খাওয়াই দিছে। মেজো ভাইজান কয়, তোর কাম, চিন্তা করিস না, তুই যাইয়া ক যদি পোলাই না দিতারও মিষ্টি হিরে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা একটু পরে যাইয়া দাঁড়াইছে। বাচ্চু ভাই কয়, কি চাও? কয়, আমার মিষ্টি ফিরিয়ে দেন। হুজুর জিজ্ঞায়, বাচ্চু মহিলা কি কইল? কয়, ওই যে যেই মিষ্টি আপনি ঘরে খাওয়াই দিয়েছেন, এই মিষ্টি নালিশ কবুল না হইলে আর মিষ্টি রাখবেন কা? মিষ্টি ফিরত চাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাচ্চু ভাই যায় কয়, মিষ্টি ফিরে দিতে গেছে। হুজুর কয়, এই মিষ্টি তো খাওয়াই দিছে, এটা আবার ফিরত পাবে কিভাবে? মহিলারে কয়, মিষ্টি ফিরিয়ে দিছে, মিষ্টি তো খাইয়া লাগছে, এটা ফেরত দিব কিভাবে? মহিলা কয়, মিষ্টি ফিরিয়ে দেন। যদি নালিশই কবুল না হইব তাহলে মিষ্টি খাওয়াইবেন কা? এবার হুজুরের কাছে কয়, হুজুর মহিলা তো নাসরবন্দা, মিষ্টি ওই মিষ্টি ফেরত চায়। হুজুর কয়, তাহলে 2 কেজি কিনা দাও। মহিলা কয়, আমি নিম না, আমার দি দেন। এবার হুজুর কয়, এটা তো ওরে শিখাইছে কে? জিজ্ঞাও। আল্লাহু আকবার। মহিলা কয়, ওই যে গেটের মধ্যে একজন দাঁড়িয়ে রয়েছে, সেই লোক আমারে বলছে। হুজুর কয়, বাচ্চু দেখো তোকে। বাচ্চু ভাই দৌড়ে কয়, হুজুর পাক মেজো ভাইজান। কয়, ডাইকে আনো, ডাইকে আনো। আপনি ওনারে কি বলছেন? কয়, আমি তো সত্যিই বলছি, যদি মকসুদ পুরা না হয় তাহলে এর নজরানা লাইখা লাভ কি? হুজুর কেবলা শাহাদত আঙ্গুল মুবারক উঁচু করে বললেন, যাও, মহিলাকে বাচ্চা দেওয়া হইল আল্লাহর দয়ায়। আল্লাহু আকবার। তবে কারো কাছ থেকে কাইটা দেওয়া হইল। সুবহানাল্লাহ কইতেন না? আমার কেবলা জান হুজুর পাকের দপ্তরে একজন মুরিদ ছিলেন উজিরপুরে, মাওলানা ইনুস সাহেব। কি নাম? মাওলানা ইনুস সাহেব। উনি উজিরপুর থানার জাকের পার্টির সহসভাপতি ছিলেন। উনি মারা গেছেন এবং একটা ইউনিয়নের সভাপতি ছিলেন। তো ইনুস সাহেব আমাকে এশারের নামাজের পরে, আমি দুরূদ শরীফ পড়ি, উনিও দুরূদ পড়তেছেন। হঠাৎ করে আমার কাছে এসে দুরূদ শরীফ শেষ হলো। মাসুম ভাই, দুরূদ শরীফ তো অনেক বছর মুরিদ হওয়ার পরের থেকে পড়তেছি, কিন্তু নবীরে তো স্বপ্নে দেখলাম না। তো আমি বললাম, হুজুর পাক বলছে দেখবেন, অবশ্যই দেখবেন, এতে সন্দেহ নাই।
আমার হুজুরের জবান আল্লাহর জবান, সুবহানাল্লাহ বলেন। হুজুর যখন যেটা বলতেন সেটা সাথে সাথে আল্লাহ কবুল করতেন। তো ওই রাত্রেই আল্লাহ তাআলার কি মেহেরবানি, আমার কেবলা জানের নেক নজরের বরকতে উনি ঘুমিয়ে আছেন। রাত্র ঠিক 4টার দিকে, আজানের আগে আগে উনি মশারি সিরিয়া লাপাইয়ায় আমার কাছে কাঁদতেছে আর কাঁদতেছে। আমি কেউ কী হিসেবে আপনার ভাইজান, আমি স্বপ্নে দেখি দরবার শরীফ গেছি, তো সেদিন জুমা, তো স্বপ্নের মধ্যে দেখতেছি জুমার আগে আগে হুজুর কেবলা ভিতর থেকে আইসা বলতেছে, বাবা জামে মসজিদটাকে এই ড্রামের মধ্যে গোলাপের পানি আছে আর এখানে আতর আছে, গোলাপের পানি দিয়ে ধুইয়া আতর ছিটিয়ে দেন, তার কারণ এরপরে লাল কার্পেটগুলি বিছিয়ে দেন। আজকে জুমায় দয়াল নবী জামে মসজিদে হাজির হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। মাওলানা ভাই, আমি হুজুর পাকের হুকুম পাইয়া আমরা কয়েকজন জামে মসজিদকে পরিষ্কার করলাম, আতর গোলাপ দিয়া মোমো গ্রান করলাম, কার্পেট বিছাইলাম। শত শত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই জানছে নবীজি আসবেন। আমিও লাইনে দাঁড়িয়ে রয়েছি। মসজিদের উঠার সিঁড়ির বাম পাশে আমি দাঁড়িয়ে হাত জোর করে আছি। এরই মধ্যে দেখি এমন সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই। সামনে আসতেছেন কেবলা জান, একটু পিছনে। আমার কাছে আসার সাথে সাথে কেবলা জান বলতেছে, বাবা তুমি তো আমার নবীরে দেখতে চাইছো, ইনি আমার দয়াল নবী। আল্লাহ। তো কেবলা জান হুজুর পাকের এই স্বপ্ন দেখার পরে মাওলানা ইউনূস সাহেবকে বললাম, চলেন দরবারে যাব, এমন এক নিয়ামত আপনি পাইলেন, চলেন দরবারে যাব। জানেন আমি সাথে হল হুজরা মোবারকের ভিতরে মাওলানা সাহেবরে নিয়ে গেলাম। মাওলানা সাহেব শুধু কান্দে, আর নবীরে দেখলে কে না কান্দে, কে না কান্দে, ওই হালতের ভিতরে উনি। এরপরে হুজুর কেবলা জানের কদমে আমি গেলাম। আমি যাইয়া নালিশ দিব যে বাবা মাওলানা সাহেব নবীজিরে দেখছে, মানে এটি হলো আমার খেয়াল। তো হুজুর কেবলা জান নালিশ নিতেছেন, আমরা দুইজন কদমের পাশে দাঁড়ানো। এরই মধ্যে হুজুর আমার বলতেছে, মাওলানা সাহেব কখন আসলেন? ওনার দিকে তাকে বাবা আমি আমার নবী দেখার স্বাদ কি মিটছে? আল্লাহু আকবার, বলেন আল্লাহ। আমার নবী দেখার স্বাদ কি মিটছে? মাওলানা সব পাগলের মতো চিৎকার দিয়ে হল হুজুর মুবারক যেন ফাটে এলায়া একটা চিৎকার দিয়ে হুজুর কেবলা জানের কদমে বলছে, বাবা আমি নবী দেখার স্বাদ আমার মিটে গেছে। যেই বান্ধবের কারণে নবী দেখতে পারছি, ওই বান্ধবের কদমে যেন থাকতে পারি। হুজুর কেবলা জানের কদমে আমি দয়া চাই। কেবলা জান কয়, হ বাবা থাকবেনই তো। এক লোক হুজুরের গালিগালাজ করতো, খুব বেশি বেশি গালিগালাজ করতো। আমাকে ওই যে বজলু ভাই নরসিংদীর শিবপুরের ওখানে আছে, ওনারে জিজ্ঞেসও পাবেন। উনি বলতেছে, আমি একবার তারে বললাম যে আপনি আমার পীরের গালি দিয়েন না। তো উনি বলল যে তোমার পীরের আমি দেখতে যাব, যদি আমার মনে হয় আমি মুড়ি দমু। তো তার কিছুদিন পরে লঞ্চ কাপেলা হইল। লঞ্চ কাপেলার ভিতরে এখন উনি বলতেছে, আমি 11টার আগে কাপেলায় যাইতে পারবো না। তো কাপেলা ছাড়বে 9টায়, 2 ঘন্টা দেরি করিয়া ওনার কারণে লঞ্চ ছাড়ছে। এরপরে ওনারে নিয়ে দরবার শরীফে গেছে। হুজুর কেবলার সামনে নিয়ে ওনারে লইয়া বজলু ভাই বলেন, আমি দাঁড়াইলাম। হুজুর কেবলা বলে, বাবা এই সমস্ত লোক নিয়ে লাভ কি, যাদের কারণে 2 ঘন্টা লঞ্চ দেরি কইরা ছাড়তে হয়। আল্লাহ আকবার, আল্লাহ। আমার এত মুরিদের দরকার নাই। ওই লোকটা সাথে সাথে চিৎকার দিয়ে কেবলা জানের কদমে পড়ে গেল যে, হুজুর আপনি যে সত্য আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আমি লঞ্চটা 2 ঘন্টা দেরি করাইছিলাম, আমি আর জীবনে এই ভুল করব না। আমি আপনার মুরিদ হয়ে যাব, আমি আপনার জবানের সাথে জবান মিলাইয়া পড়ে নিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরাজ ভাই ঢাকা ভার্সিটির নেতা, উনি 2টা নালিশ লইয়া হুজুর পাকের সামনে গেছে। একটা নালিশ হইল ওনার বাবা মা নাই, যে হুজুরের কাছে যায় কম, বাবা আমার বাবা মার জন্য একটু দোয়া করেন যাতে আমার বাপ মা কবরে শান্তিতে থাকে। আরেকটা হলো ঢাকা ভার্সিটিতে খুব গন্ডগোল চলে, গোলাগুলি চলে, এর মধ্যে দিয়ে আমি যাতায়াত করতে হয়। একটা চাকরিও আছে ওনার, একটা জব করেন।
তো এখন এই গোলাগুলির মধ্যে দিয়া বাইরুমু, কোন দিন জানি গুলি লাগিয়ে আমি মরিয়া যাই। তো হুজুর কেবলার কাছে যখন যাই, সিরাজ ভাই আমাকে বললেন যে মাসুম ভাই, আমি জন নালিশ দিতে যাই, হুজুর আরেক দিকে তাকায়, কোনো মতে মিল করতে পারি না। একটা সপ্তাহ গেল গিয়ে, এক সপ্তাহ পরে হুজুর কেবলা একবারে একা, প্রায় একা, অল্প কয়জন লোক, আমি কদমের কাছে গেছি। হুজুর ছিলেন শোয়া, উঠিয়া বসছেন। কয় সিরাজ কিছু বলবা? সুবহানাল্লাহ। আমার কলজাটা এত বড় হয়ে গেল। হুজুর যখন বলছে কিছু সিরাজ বলবা, হুজুর বাবা আমার বাবাও নাই, মাও নাই, আমার বাপ মায় তো আমল করে কবরে যাইতারে নাই, আপনি আল্লাহর বন্ধু, আপনি একটু বইলা দেন আমার বাপ মা যেন কবরে থাকে। হুজুর কেবলা দায়িত্বহীন ভাষায় আজকে এই কথাটা সারা পৃথিবীতে চলে যাবে। আমার কেবলা জান বলছে, বাবা এই দরবারে আইয়া যেদিন মুরিদ হইছ, শাহাদত আঙ্গুল তোমার কালবে যেদিন লাগছে, যেদিন তুমি তওবা করে মুরিদ হইছ, সেই দিন এই তওবা করার খাতিরে তোমার বাবা মারও মাফ করে দেওয়া হয়েছে। লাভ আর লাভ। বাবা আরেকটা নালিশ হলো, আমি তো ভার্সিটিতে পড়ালেখাও করি, একটা চাকরিও করি, কিন্তু গন্ডগোল চলতেছে। হুজুর কেবলা বললেন প্রত্যেক দিন সকালবেলা যেই খতম শরীফটা 100 বার দুরুদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পুনরায় 100 বার দুরুদ শরীফ, এটার নাম হইল আমাগো খতম শরীফ। কয় প্রত্যেক দিন এটা পইরা বাইরবি, আসমান জমি ভাঙ্গিও যদি যায় তোর গায়ে কোনো টুকরা লাগবো না। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর আসেনি। আমাগো মাওলানা শিহাবুদ্দিন সাহেব, উনি একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার বাড়ি আমার এলাকায়। ওনার হুজুরের সামনে আনলাম। আমার হুজুর কে? যারা লাইভের মাধ্যমে শুনতেছেন, দেখতেছেন, আপনারাও শোনেন, মানলে মানেন, না মানলেন না মানেন, তাতে আমাকে কিছু আসে যায় না। মাওলানা শিহাবুদ্দিন সাহেব লাইনে দাঁড়াইছে, মুরিদ হবে, পাগল হয়ে গেছে। আমি 3 দিন তারে দরবারে ঘুরাইছি, মুরিদ বানাই নাই, মানে হুজুরের দ্বারে আইতে দিই নাই। 3 দিন পরে দেই চোখ গুদে এরম বড় বড় হয়ে গেছে, মানে লাল টকটকা। কিও মানুষ সব আপনার চোখ এরম কেন, ঘুমান নাই? কয় ঘুম যাই কই? আপনাকে দরবারের বেদাত কোন জায়গায়, জিন কোন জায়গায়, পরি কোন জায়গায়। উনি খুব বড় আলেম এবং হাসি খুশির আলেম, এগুলি সব দেখছি। তো কি পাইলেন? কয়টা জিন পাইলেন, কয়টা পরি পাইলেন, কয়টা কুপুরি পাইলেন? তো মাওলানা সাহেব জোর জোর করে চোখের পানি সাইরা দিয়া কয়, বর্তমান জমানায় আমার বিদ্যা, আমার এলেম, আমার জানা মতে এত বড় আশেক রসুলের দরবার পৃথিবীর কোথাও নাই। সুবহানাল্লাহ। মদিনা শরীফ তো মদিনা শরীফ, মদিনা শরীফ কারো পাগল না, কিন্তু সবাই মদিনার পাগল, ঠিক নেই? তো 4 দিনের দিন, 3 দিন চলে গেল। পরের দিন সকালবেলা উনি লাইনে দাঁড়াইলো, মুরিদ হইব। খেয়াল করেন, কিন্তু উনি লাইনে দাঁড়াইছে, মুরিদ হবে। তো হুজুর কেবলা শাহাদত আঙ্গুল মোবারক দয়া করে টাচ করেন আর বইলা দেন, এইখানেই আল্লাহ। সুবহানাল্লাহ। এই যে এই জায়গাটার মধ্যে আল্লাহ। এই কথাটার লোড যে কত বড়, এই কথাটা যে কত বড়। আমার হুজুরের দপ্তরে এমনও দেখা গেছে মদখোর, শরাবখোর, বিভিন্ন পাপী, মহাপাপী শাহাদাত আঙ্গুল মোবারক লাগার সাথে সাথে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মসজিদে গেছে। জিজ্ঞাসা করা হয়েছে, কি আপনি এমন করলেন কা? কয় আমার ভিতর থেকে আল্লাহু আল্লাহু আওয়াজটা আমার নিজের কানে শুনছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। শিহাবুদ্দিন সাহেব লাইনের সামনে দাঁড়াইছে, হুজুর কেবলা সরিয়ে দিছে, সবাই রে মুরিদ করে, আরে মুরিদ করে না। 3 বারের পরে উনি জোর করিয়া খারাইছে। ওনারে ধাক্কা দিব, কয় ধাক্কায়েন না, আমি মুরুক্ষ না। হুজুর চায় রয়েছে। হুজুর কয় উনি কি চায়? হুজুর উনি মুরিদ হইব। হুজুর কয় বাবা আপনি তো আগেই মুরিদ হইছেন, আপনি জানার কাছে মুরিদ হয়েছেন, তিনিও কামেল মোকাম্মেল ওলি। হুজুর আমনে একটু মুরিদ করেন, তার কারণ আজকে 3 দিনে দেখছি আমনের দরবারে মুরিদ হওয়া মানে নেকের ইন্স্যুরেন্স করা। উনি কিন্তু খুব মানে জাদরেল আলেম, তো নেকের ইন্স্যুরেন্স করা। হুজুর কয় বাবা কি কইলেন জানো? কয় আমি এনে একটা ইন্স্যুরেন্স করিয়া যাম আমনের মুরিদ হইয়া, তার কারণ আমি আজকে 3 দিনে দেখছি সকল